نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم প্রথমে আমার পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল হযরত মাওলানা শাহ সুফি মাকদুম মোহাম্মদ খাজা ইজ্জত চিশতি নিজামীর পাক কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। 12ই রবিউল আউয়াল দিনগত রাত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আজকে 5ই সেপ্টেম্বর আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা শাহ সুফি মাকদুম মোহাম্মদ খাজা ইজ্জত চিশতি নিজামী উনার ওফাত দিবস, উনার ওরস মোবারক, যেটা আমি কাশীপুর ফড়ি অনুমোদন প্রাপ্ত কাশীপুরে করা হয় নারায়ণগঞ্জে। যেহেতু আজকে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার কারণে আজকে আর ওইখানে আমার যাওয়া হয়নি, আর ওরসটাকে পোস্টপোন করে দেওয়া হয়েছে। এই ওরসটা হবে আগামী রোববার, মানে সামনে পরশুদিন। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সবার দাওয়াত রইল। আপনারা সবাই আমার মুর্শিদ কেবলার ওরস মোবারকে উপস্থিত থাকতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমাদের দিনের নবী, মায়ার নবী, সকল নবীর নবী, সমস্ত মাখলুকাতের নবী, যিনি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার আগমন দিবস, উনি এই পৃথিবীতে এই দিনে আগমন করেছে। উনি এখানে আসছে। আগমন মানে কি? উনি এখানে আসছে। উনি হচ্ছে প্রেরিত রাসূল, উনাকে এখানে পাঠানো হয়েছে। উনি কিন্তু জন্মিত না। জন্মিত বিষয়টা একটা, আর প্রেরিত রাসূল, প্রেরিত নবী, এটা আরেক বিষয়। উনি আমাদের মতো মাতৃগর্ভে জন্ম হয়ে আসেনি। যেহেতু দুনিয়ার একটা নিয়ম বিধি বিধান আছে, যেই কারণে মা আমেনার ঘরে উনাকে পাঠানো হয়েছে। মা আমেনার ঘরে উনাকে পাঠানো হয়েছে, মা আমেনার গর্ভে নয়। তো উনার একটা দুনিয়াবি প্রসেসের মাধ্যমে উনি এখানে আসছে, যেটা মা আমেনা কখনোই বুঝতে পারেনি। উনি যে গর্ভে তার সন্তান ছিল, এই বিষয়টা উনি প্রকাশ করছে। তো উনি যখন আগমন করে, তখনও উনার প্রসবের কোনো বেদনা ব্যথা কোনো কিছুই এরকম ছিল না। একটা সাধারণ মানুষ যেরকম থাকে এরকম না ওনার জন্মটা। আমরা সবাই যখন পৃথিবীতে আগমন করি, আমাদের স্যার মোবারক আগে পৃথিবীতে আসে, মানে কি মাথা নত করে আমরা সবাই আছি। কিন্তু আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি উনি সর্বপ্রথম পৃথিবীতে মায়ের গর্ভে থেকে পা আগে জমিনে রাখছে। উনি জমিনে আগে পা আগে রাখছে, তারপরে উনি আসছে। আর আমরা সবাই মাথা নত করে সিজদার অবরত ভাবে আসে। তো যারা মাথা নত করে আসতে না পারে, তাদের প্রবলেম থাকে, তাদের অন্যভাবে আনা হয়, কিন্তু বাহ্যিক ভাবে তারা আসতে পারে না। তো উনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যিনি আখিরি নবী।
শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না বা আল্লাহ পাঠাবে না। বাস্তবে তো মূলত কথা হচ্ছে যে যত নবী আইসা গেছে সেটা উনি পাঠাইছে। উনি আসার পর আর কারে পাঠাইব? বিষয়টা কিন্তু অনেকে এরকম আসলে চিন্তা ভাবনা করে না। বিষয়টা এরকমই যে নাকি সারা জীবন নবী পাঠাইছে, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শীস আলাইসাল্লাম থেকে শুরু করে সলেমান আলাইসাল্লাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লাম, এইভাবে যত নবী রাসূলগণ আইসা গেল, তারপরে সর্বশেষ উনি আমাদের এখানে আসলো। তো উনি আসার পর আর কোন নবী নাই। নবুয়তের সমাপ্তি মানে কি? নবুয়তের সমাপ্তি না, নবী শেষ, আসার রাস্তা বন্ধ। নবুয়তের সমাপ্তি বা আর কোন নবী পাঠানো হবে না, এই ধরনের কথা যদি আমরা বলি, তার মানে কি স্টকে আরো অনেক নবী আছে, পরে আল্লাহর পাঠাইব না করে? বিষয়টা কিন্তু এরকম বোঝা যায়। আর কোন নবীকে পাঠানো হবে না যদি কয়, তার মানে যে স্টকে আরো রয়েছে, আল্লাহ আর পাঠাইব না নবী। কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা নবী শেষ, আর কোন নবী আসবে না, ওনার পর আর কেউ নাই। কারণ উনি সবাইকে পাঠাইছে, যার কারণে উনি আইসা পড়ছে, আর কে ডাইব, আর কারে পাঠাইব? হ্যাঁ, উনি আইসা গেছে। তাইলে যে নবী পাঠাইছে সে যদি আইসা যায়, তারপরে আর পাঠাইব কেটা? নাই। তো উনি হচ্ছে সেই ব্যক্তি। আমরা এটা আসলে জানি না। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, প্রভুর সাথে দর্শন কইরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু উনি নিয়ে পৃথিবীর বুকে আসে, গিফট হিসাবে নিয়ে আসে না? এই ধরনের প্রসেসিং যদি উনি এগুলা না করত, তাহলে আমরা উনাকে নবী বইলা মানতাম না। এটা একটা তাকে মানার জন্য একটা সিস্টেম উনি করছে। বাস্তবতার চিত্রটা অন্য ভিন্ন। মেরাজ উনি করছে, প্রত্যেকের মেরাজ হয়। মেরাজ কি আর কারো হয় না? শুধু আমাদের নবীরই হয়? প্রতিটা মানুষের মধ্যে উনি বিরাজমান। উনি হায়াতুল মুরসালিন, হায়াতুল নবী। তা হায়াতুল নবী যে আছে, তার আবার কোন মৃত্যু আছে? যার মৃত্যু নাই, তার আবার সিরাতুল নবী কই থেকে আসবে? নবীর কথা বাদ দিলাম, নবী অনেক ঊর্ধ্বে। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি সিরাতুল নবী বলি, তারপরও আমাদের এটা লজ্জার বিষয়। নবী অনেক ঊর্ধ্বে। আল্লাহ তো কোরআনে ঘোষণা দিছে যে উলিয়াদেরই তো মৃত্যু নাই। আল্লাহ বলছে তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করো না, চিন্তাও করতে না করছে। তো উলিয়া গণকে যদি মৃত বলে চিন্তাও করতে না করে, তাহলে নবী কি হইতে পারে? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হইতে পারে? যিনি মেন একটা গাছ, তার শাখা প্রশাখাই তো উলিয়াগণ। একটা বট গাছ হিসেবে উনি, আর সমস্ত শাখা প্রশাখা লতা পাতা যা কিছু আছে সব উলিয়া গাউস কুতুব আবদাল মুনি ঋষিগণ যারা আছে সবাই। উনি শুধু আমাদের নবী? উনি আমাদের নবী না, উনি নবীদেরও নবী। উনি সমস্ত মানব জাতির নবী, উনি সমস্ত জীবের নবী, উনি চন্দ্রের নবী, সূর্যের নবী, বৃক্ষ, গাছপালা, লতাপাতা যা কিছু আছে সবারই নবী উনি। পূর্বের যুগে যত নবী রাসূলগণ আইসা গেছে, প্রত্যেকটা নবী রাসূলগণ একটা দেশ বা গোত্র হিসাব করে আসছে যে অমুক রাষ্ট্রে একজন নবীকে পাঠানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা আয়াত দিয়ে দিচ্ছে, এই জায়গায় তুমি থাকবা, তুমি ধর্ম প্রচার করবা। এরকম প্রত্যেকটা নবীরা এক একটা রাষ্ট্রের নবী, একটা জায়গার নবী, জায়গা হিসেবে নির্দিষ্ট করে দিয়েছে। আর উনি কোন জায়গা বা রাষ্ট্র না,
সারা বিশ্ব নবী উনি, রহমতুল্লিল আলামিন উনি। আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছে কি, ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল্লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। রহমত কি কোনো চোখ দেখা বা নিজের মানুষ দেখা দেওয়া হয়? চন্দ্র সূর্য যদি, আলো বাতাস, এগুলা যদি কোনো ধর্ম জাত পাত কোনো কিছু দেখা না দিয়া থাকে, তাহলে রহমত তো তার চেয়ে অনেক বড় জিনিস। সেই রহমত সবার জন্য, সে বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, হিন্দু থাক, মুসলিম থাক, বা অন্য যে কোনো জাতি থাক, ইহুদি নাসারা যা কন আপনারা, সমস্ত মানব জাতি থেকে শুরু করে পশু জাতি পর্যন্ত সবার জন্য উনি রহমাতুল্লিল আলামিন। অথচ আজকে মনটা খুব খারাপ। যেই দিন মনটা ভালো থাকার কথা সবচেয়ে, আজকে জুম্মার নামাজের সময় আমরা দুজন ব্যক্তি একটু বাইরে বাইরেছি জুম্মার নামাজের সময়, যে দেখি কি অবস্থা। তো আজকের ঘটনা এটা। তো জুম্মার নামাজের সময় যখন আমরা যাই, প্রত্যেক মসজিদে দেখি যে এই মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হচ্ছে। মিলাদুন নবী সম্পর্কে কি, তার পক্ষে না, এটার বিপক্ষে আলোচনা। মিলাদুন নবীর বিপক্ষে আলোচনা। আমি যে কয়টা মসজিদের দিক দিয়ে গেছি, আমি সেই কয়টা মসজিদে এই কথা শুনছি যে এটার বিপক্ষে। নবীর নামে কিয়াম, তারায় কিয়াম করা যাবে না, তাকে দাঁড়ায় সালাম দেওয়া যাবে না, এই ধরনের আলাপ আলোচনা মসজিদে আজকে জুম্মার খুতবার আগে হয়েছে, আমি শুনছি। তো এই সমস্ত ব্যক্তির পিছনে নামাজ পড়লে সেই নামাজ কখনো কবুল হবে না। যিনি আমাদের রাসূলকে নিয়ে সন্দেহ পোষণ করে, যার কলেমা পয়রা সে মুসলমান হয়েছে, তার মিলাদুন নবী সে পালন করতে পারে না, তার কষ্ট হয়। যেই নামাজ তারা পড়তেছে, এটা কারবালার ময়দানে, ওই যে কি বলছিলাম, কারবালার ময়দান একটা ময়দানের মধ্যে জামাত হয়েছে দুইটা। ইমাম হোসেন আলাইহিস সালামও জামাত পড়ছে, তাবুটারে আবার তারাও জামাত পড়ছে। ইয়েজিদের যারা ছিল, তারা তো কোনো খ্রিস্টান ধর্ম বা কোন সনাতন ধর্মের লোক ছিল না, তারা মুসলমানই ছিল। তাদের মধ্যে কত হাজার মাওলানা ছিল, কত হাজার হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল। সেই একটা ময়দানে দুইটা জামাত, একটা ইমাম হোসেন আলাইহিস সালামের জামাত, আর একটা হইতেছে ইয়েজিদি যারা ছিল তাদের জামাত। যারা রাসূলের নওয়াসায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের জামাতে অংশগ্রহণ করেনি, তারা হচ্ছে ইয়েজিদি মুসলমান, যারা আলাদা নামাজ পড়েছে। আর যারা হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের সাথে জামাতের সাথে নামাজ পড়ছে, তারা হচ্ছে হুসাইনি মুসলমান। তো যেইখানে যে ইমাম হোসেন আলাইহিস সালাম তার নানার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য কারবালার ময়দানে নিজের গর্দন দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিয়া গেছে, তা দিনকে প্রতিষ্ঠা করার জন্য দিয়ে গেছে, এবং দিন প্রতিষ্ঠা কইরা ইসলাম ধর্ম দুইটা জাত দেখাই দিয়ে গেছে, ইয়েজিদি মুসলমান, হুসাইনি মুসলমান। তো হুসাইনি মুসলমান কখনো ওই জামাতের সাথে নামাজ পড়তে পারে না। তো যারা নওয়াসায়ে রাসূলকে মানে না, রাসূলের মিলাদুন নবী সম্পর্কে মিথ্যা কথা বলে, প্ররোচনা দেয় মানুষকে বিভিন্ন ভুলভাল বলে, যে রাসূল নাকি মৃত। আল্লাহ তো কখনো বলেনি রাসূল মৃত। আল্লাহ তো ওলিয়া উলিয়াদেরকে মৃত বলেনি। তো রাসূল কিভাবে সে মৃত হয়? উনার মর্যাদা সম্পর্কে আলোচনা করলে একটা রাত বইলে শেষ করা যাবে না। উনার মর্যাদার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই উনার মর্যাদার, উনার গুণগান। উনার জীবনে কখনো কোনো ভুল ভ্রান্তি উনার দ্বারা হয়নি, আমাদের রাসূল দ্বারা। আল্লাহ কি কখনো ভুল করতে পারে? আল্লাহ যেমন ভুল করতে পারে না, রাসূলও তেমন কখনো ভুল তার জীবনে নাই। আর তাছাড়া যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন কইরা গেছে, প্রত্যেকের কোনো না কোনো একটা ভুল ভ্রান্তি হয়েছে, কোনো না কোনো একটা ভুল ভ্রান্তি। গুনাহ করেনি,
আবার ভাইবেন না পাপ করছে, গুনাহ করছে কোন নবী রাসূলগণ। পাপ গুনাহ করেনি, ভুল করছে, তাদের দ্বারা একটা ভুল হয়েছে যে কোনো বিষয়। কিন্তু আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার দ্বারা তো পাপ তো দূরের কথা, ভুল পর্যন্ত উনার দ্বারা আজও পর্যন্ত হয়নি। এই কারণে আমাদের মুসলিম জাতির চেয়েও বেশি উনাকে মানত অন্য ধর্মের জাতি মানুষ, যারা উনার নামকে আলামিন বলে সম্বোধিত করেছে। আলামিন বলতে কি বুঝেছে? আলামিন মানে হচ্ছে যে বিশ্বাসী। তৎকালীন সনাতন ধর্মের মানুষ যদি কোনো কিছু গচ্ছিত রাখার চিন্তা ভাবনা করত, তখন তারা বলতো যে এই মোহাম্মদের কাছে যায় তোমরা রাখো। সনাতন ধর্ম অবলম্বী তখন বলতো কেন, সে তো মুসলমান ধর্ম প্রচার করে, সে তো আমাদের ধর্মকে বিলুপ্ত করতে চেষ্টা করতেছে। কয় না, তোমরা যদি তোমাদের আমানত রক্ষা করতে চাও তাহলে তার কাছে রাখো, সে কখনো আমানতের খেয়ানত করে না। সনাতন ধর্মীয় অবলম্বী যারা আছে তারা রাসূলকে মানে, অথচ আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বইলা দাবি করতেছি, মসজিদে নামাজ পড়তেছি, অথচ আমরা রাসূল সম্পর্কে কুটুবাক্য করতেছি। তাহলে কি রাসূলের যারা উম্মত আছে, রাসূল কি ওই সমস্ত ব্যক্তিকে উম্মত বইলা স্বীকার করব, না যারা মসজিদে রাসূলের নামে মিথ্যা প্রচারণ করতেছে তাদেরকে উম্মত বইলা স্বীকার করব? রাসূল কি বলছে আমার সব উম্মত মুসলমান? রাসূল কি কখনো বলছে যে আমার সব উম্মতগণ মুসলমান? এই ধরনের কথা কখনো বলছে? রাসূল কি কখনো বলছে যে আমি শুধু মক্কার জন্য আসছি? সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য উনি আসছে। উনি যখন জন্ম হয়, জন্ম কি, উনি যখন আসে, আগমন করে, তখন যত প্রতিমা ছিল মাটির, যেগুলোর কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ববিহীন প্রতিমা, যেগুলোর অস্তিত্ব ছিল ওইগুলা না, অস্তিত্ববিহীন, যেটার কোনো অস্তিত্ব নাই, ওই সমস্ত সকল প্রতিমা সহ রাসূলকে সিজদায় অবনত ছিল। সমস্ত বৃক্ষ, পশু পাখি, সবকিছু যখন রাসূলের আগমন হয় তখন সবাই সিজদায় অবনত হয় রাসূলের এই আগমনের কথা শুনে। অথচ আমরা আজকে সিজদা নিয়ে কথা বলি, আমরা রাসূলের আগমন নিয়ে কথা বলি। তারা কেমন মুসলমান যারা রাসূলের মিলাদুন নবী অথচ নিজের ঘরের সন্তানের জন্মদিন তারা পালন করতেছে, নিজের ঘরের সন্তানের জন্মদিন তারা পালন করতে পারতেছে, অথচ যিনি, যার দ্বারা আমরা মুসলমান, যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সে কোনো এমপি মন্ত্রী মিনিস্টারও না, সমস্ত মানব জাতির হেদায়েত করেনেওয়ালা যিনি, উনার মিলাদুন নবী পালন করতে তাদের এত কষ্ট, তাহলে তাদেরকে কি মুসলমান বইলা কেউ স্বীকৃতি দিতে পারে? আমি অন্তত দেই না, তারা মুসলমান না। এই কারণে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিছে, হে ইমানদারগণ। ইমানদার কারা? ইমানদারগণদেরকে বলতেছে, হে ইমানদারগণ। ইমানি মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমায় কি বলছে? এই কলেমায় কি বলছে? ইমানে মুফাসসাল মানে কি? ইমানদারগণ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালাইকাতিহি মানে কি? মালাইকাগণ, ফেরেশতাদের প্রতি তোমরা ঈমান আনো। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনো। ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলগণের প্রতি ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখির, আখিরের প্রতি ঈমান আনো। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তোমাদের তকদিরের ভালো এবং মন্দ উভয়ের প্রতি তোমরা ঈমান আনো। ওয়াল বাসি বাদাল মাউত, মৌতের প্রতি তোমরা ঈমান আনো। তাহলে এই সমস্ত বিষয়ের প্রতি যারা ঈমান আনছে, কিতাবের প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, ফেরেশতাগণের প্রতি ঈমান আনছে, তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনছে এবং মৌতের প্রতি ঈমান আনছে, যারা এগুলোর প্রতি ঈমান আনছে তারাই তো ঈমানদারগণ নাকি? তাদেরকে বলতেছে, হে ঈমানদারগণ,
তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে মৃত্যুবরণ করো না বা কবরে আইসো না, আল্লাহ বলতেছে। যারা এই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনছে তারাই তো ঈমানদার। তাদেরকে বলতেছে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না বা মৃত্যুবরণ করো না। তার মানে কি? প্রকৃত মুসলমান কিভাবে হইতে হয়? প্রকৃত মুসলমান হলে কি করতে হয়? একজন কামেল মুর্শিদের কাছে নিজেকে বিক্রি কইরা দিতে হয়, মানে তার কাছে বায়াত গ্রহণ করতে হয়। পূর্বের যুগে যেমন রাসূলের কাছে বায়াত গ্রহণ করছিল মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, তারপরে আরো যারা সাহাবী ছিল, চার খলিফা ছিল, আরো অনেক শত শত সাহাবাগণ ছিল যারা রাসূলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে। এইভাবে প্রত্যেক যুগে যুগে যে রাসূল আসতেছে আমাদের রাসূলের মাধ্যমে, তো তাদেরকে বায়াত গ্রহণ না করা পর্যন্ত, বায়াত গ্রহণ করলে চলবে না, তার প্রতি প্রকৃত ঈমান, নিজেকে সম্পূর্ণ বিসর্জন দেওয়ার মাধ্যমেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো, তা অন্যথায় না। এজিদের কথা আমি এর আগেও অনেকবার আলোচনা করছি। এজিদ কোনো বাইরে নাই, এটা আমাদের গোত্রের ভিতরে, আমাদের আহলে বায়াতের মধ্যে আছে। এই এজিদ বিষয় সম্পর্কে আমি আলোচনা আরো অনেক আগে করছি। যারা গদিনিশী, যাদেরকে নিযুক্ত করে আছে, যেমন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, তাকে নিযুক্ত করে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুরূপ ভাবে প্রত্যেক যুগে যুগে যত রাসূলগণ এসে গেছে আহলে বায়াতের মাধ্যমে, যারা তাদেরকে গদিনিশী করে গেছে, তাদেরকে যারা মানবে তারা মুমিন, আর যারা মানবে না তারা মুনাফিক। আর ওই দল যেটা আছে তারা তো এখনো মুসলমানই হয়নি। মুমিন আর মুনাফিক হইব কবে? মুমিন কবে হইব বা মুনাফিক কবে হইব? মুনাফিকের কাতারও এখন আছে। মুনাফিকের কাতারে আইলে তো একটা বিচারের মধ্যে আইসা পড়লো যে মুনাফিক, সে তার বিচার আল্লাহ করবে। এখন পর্যন্ত বিচারের আওতায় তারা আসেনি। মুমিন হইতে কত দেরি লাগবে তাদের? আর তারা রাসূল সম্পর্কে আজকে মসজিদে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে তারা বয়ান করে মিলাদুন নবী পালন করা যাবে না, সিরাতুন নবী পালন করতে হবে। খুব খারাপ লাগছে আজকে এই ঘুরতে গিয়ে বাইরে হয়েছিলাম যে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি গায়েব জানে না। আজকের যুগের তাদের কথা যে রাসূল গায়েব জানে না, সে হলো উম্মি, তার কোনো শিক্ষা নাই, তার আক্ষরিক জ্ঞান নাই। তাহলে কোরআন শরীফ যে সংকলিত করলো, এটা কোন শিক্ষিত লোক ছিল? যারা কোরআন সংকলন করেছে তারা কোন শিক্ষার অধিকারী ছিল? কোরআনটা কোত্থেকে সংকলন হইল, কিভাবে আসলো? রাসূল তার যদি শিক্ষা না থাকে তাহলে কোরআনটা সংকলিত কিভাবে করলেন? চামড়ার মধ্যে, পাতায় পাতায়, পাথরে পাথরে এইভাবে রাসূল লেখা লেখা কোরআনকে সংকলন করেছে, অথচ রাসূলকে বলে উম্মি। রাসূলের কথা শুই না, রাসূলের কোরআন শুই না। কোরআন জিবরাইল আলাইহিস সালাম আনছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী পাইছে। জিবরাইল আলাইহিস সালাম কি বলছে? ইকরা, সর্বপ্রথম কোরআনের আয়াত কি হচ্ছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী কোরআন আসছে, এটা রাসূল আমাদেরকে বলছে। আমরা কি দেখেছি? আমরা কিন্তু দেখিনি যে রাসূল, জিবরাইল আলাইহিস সালাম আইসা রাসূলকে কোরআনের যে ওহী সেটা আইসা রাসূলকে দিছে, আমরা কিন্তু দেখিনি। নবী আমাদেরকে বলছে, আমরা বিশ্বাস করছি, কিন্তু প্রকৃত পক্ষে না। কথাটা তো আমাদের মাইনা নিতে হবে, এটা আমাদের নবীরই কথা, আমাদের রাসূলেরই কথা। রাসূল যদি বলে আমি তোমাদেরকে বলতেছি তোমরা এটা মানো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক না বইলা যদি রাসূল বলতো যে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করছে, আমি বলতেছি এটা, তাহলে রাসূলের কথা কেউ মানতো না। রাসূলের কথা কেউ মানতো না। তুমি কে? তুমি তো আমাদের মতো, তোমার কথা কেন মানো?
এই কারণে রাসূল বলছে একজন আছে মহাপ্রভু, যিনি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলাকে পরিচালনা করে। তোমরা তাকে অনুসরণ করো। রাসূল এটা বলছে একজন আছে, কিন্তু ওই আছে ব্যক্তিটাকে কেউ দেখেনি তৎকালীন সময়। রাসূল বলছে তারা এই কারণে রাসূলের কথা মানছে। রাসূল মানাইতে গিয়ে এই কথা তাদেরকে বলছে, জিবরাইল আলাইহিস সালামের কথা তাদেরকে মানানোর জন্য বলছে। নাইলে জিবরাইল আলাইহিস সালাম না, রাসূল নিজেই কোরআন। উনার নিজের মুখের নিঃসৃত বাণী হচ্ছে কোরআন, আবার উনার নিজের মুখের নিঃসৃত বাণী হচ্ছে হাদিস। রাসূল যেটা বলে যে তোমাকে এখানে আসতেই হবে বালুকার দরবারে, যদি রাসূল বলে বা তোমাকে এই মক্কার এই আমার বাসায় কালকে তোমাকে আসতেই হবে, এটা হচ্ছে কোরআন, রাসূলের মুখের কথা। আর রাসূল যদি বলে যে তোমার মন চাইলে আইসো, না মন চাইলে আইসো না, এটা হচ্ছে হাদিস। একই কথা, যেটা জোর দিয়া বলছে সেটা কোরআন, আর যেটা হালকা আছে সেটা হাদিস। উনার মুখ থেকেই আসছে, একই ব্যক্তির মুখ থেকে দুই ধরনের কথা আসছে। তো এই কোরআন, এই হাদিস, এই কোরআন পড়ে মানুষ মাওলানা হয়েছে। এই কোরআন পড়ার পরে তাদের কপালে ডিগ্রি লাগছে কি মাওলানা, তাদের কপালে ডিগ্রি লাগছে কি মুফতি, তাদের কপালে ডিগ্রি লাগছে কি হাদিস, মানে কি হাফেজ। তারা রাসূলের কোরআন পয়রা মুখস্থ কইরা সে কি হয়েছে হাফেজ হয়েছে, কোরআনের অর্থ জানে না সে কি হয়েছে মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছে, কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করে কারি হয়েছে। তো এই সমস্ত কিছু হয়েছে কারটা পয়রা, রাসূলের সেই কোরআন হাদিস সবকিছু পয়রা। আজকে তারা তাদের মুখ থেকেই রাসূলকে উম্মি বলে। আউযুবিল্লাহ। তার কথা বইলা, তার কথা মানুষের কাছে প্রচার কইরা নিজে মাওলানা হয়েছে, অথচ তাকে বলে উম্মি। তারা কত বড় উম্মি, তারা কত বড় উম্মি যারাই কথা বলে। তারা কত বড় উম্মি, তারা সবচেয়ে বড় উম্মি। তারা আবার আরেকটা কথা বলে কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না। রাসূল নাকি গায়েব জানে না। রাসূলকে তার এক সাহাবা প্রশ্ন করছে, হে রাসূল, আপনি নাকি গায়েব জানেন, গায়েবের সব কথা বলতে পারেন। রাসূল তাকে প্রশ্ন করছে যে গায়েব আবার কি জিনিস। রাসূল তার সে মুরিদকে জিজ্ঞেস করলো গায়েব জিনিসটা আবার কি। তখন বললো কেন গায়েব জানে না, যেটা অদৃশ্য, যেটা দেখা যায় না, যেটা মানুষ জানবে বা যেটা মানুষের আয়ত্তের বাইরে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার আল্লাহ এই সাত তবক জমিন থেকে শুরু করে সাত তবক জমিন থেকে শুরু করে সাত তবক আসমান পর্যন্ত এমন কোনো কিছু নাই যেটা আমি না জানি, যার খবর আমি না রাখি। গায়েব কোনটা আবার? আমার কাছে তো গায়েব বলতে কোনো কিছু দেখতেছি না। রাসূল তখন বলতেছে এই কথা, গায়েব আবার কি? ৭০,০০০ গজ মাটির নিচে কি হইতেছে এটাও আমি রাসূল জানি, আমি জানি। আসমানের উপরে কি হইতেছে না হইতেছে এটাও আমি জানি। আমার কাছে তো গায়েব আবার কি প্রশ্ন করলা তুমি আমাকে? গায়েব জিনিস তো কোনোটা দেখি না। যখন প্রভু আদমকে সৃষ্টি করে, কই থেকে মাটি আনছে, কেমনে আনছে, কি করছে না করছে, কেমনে বানাইছে, সব আমার চোখের সামনে। আল্লাহ তো আদমকে আগে সৃষ্টি করেনি। আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আল্লাহ পাক পাঞ্জাতনের সেই নূর সৃষ্টি করে। সেই নূরটা কই থেকে সৃষ্টি করে? আল্লাহর নূরকেই একটা ভাগ করে। একই জিনিস দুইটা ভাগ করার পরে পাক পাঞ্জাতন হইল। তখন থেকে পয়সা পয়সা দেখতেছে আল্লাহ ফেরেশতা বানাইতেছে, আল্লাহ আদমকে বানাইছে, আল্লাহ সীসা আলাইহিস সালামকে পাঠাইছে, মুসা আলাইহিস সালামকে পাঠাইছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছে, ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে কোরবানি করলো, দম্বা কিভাবে আসলো, ফেরাউন কি করলো, নমরুদ কি করলো, ঈসা মসীহ কি করলো।
আমার কাছে তো গায়েব কোনো কিছু নাই, সব আমার চোখের সামনে, আমি দৃশ্যমান ভাবে আল্লাহর আরশ মহল্লায় বৈশা বৈশা সবকিছুই দেখছি। এখন ভালো কথা, এই যে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ ঈসা আলাইসাল্লাম পর্যন্ত এতগুলা ঘটনা আমরা কোত্থেকে জানতে পারলাম? আদমকে মাটি দিয়ে সৃষ্টি করছে, তারপরে আল্লাহ নূরকে দুইটা ভাগ করছে, কেমনে কি হইব, ঈসা আইলো, মুসা আইলো, সুলাইমান আলাইহিস সালাম আইলো, পয়গম্বর আইলো না, তারপর ওই যে মাছের পেটে থাকলো ইউনুস নবী, তারপর আইয়ুব নবী পোকা ধরলো, কত ধরনের কত নবী কাহিনী। আমরা এত কিছু কই থেকে জানলাম? কোরআন থেকে জানলাম। কোরআন কার কাছ থেকে জানলাম? আমাদের দয়াল নবীর কাছ থেকে জানলাম। তার মানে কি, আউয়াল থেকে শুরু করে আখের পর্যন্ত যা কিছু আছে সবকিছু তার দৃশ্যমান, কোনটাই অদৃশ্য নাই। তার মুখ থেকে আমরা শুনছি, আর তাকে আজকে উম্মি বলে মানুষ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে মুসলমান হইতে পারবো, কিন্তু নবীর উম্মত হইতে পারবো না। কিছুদিন আগে আলোচনা করছি, মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হয় না। কিছুদিন আগে আলোচনা করছি, মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায় না। আজকে বলতাছি, মুসলমানের ঘরে জন্ম হইলে মুসলমান হওয়া যায়, কিন্তু নবীর উম্মত হওয়া যায় না। আর যারা নবীর উম্মত হইতে না পারছে, নবীর প্রতি প্রেম ভালোবাসা রাখতে না পারছে, তারা কখনোই নবীর সুদর্শন মুখ দেখতে পারবে না। তারা কখনোই নবীর সাফায়াত পাইবে না, যেটার আশায় তারা থাকবে। তারা নবীর নিয়ে কটু বাক্য করবো, আবার তার সাফায়াতও পাইবো, এত সহজ। এত সহজ কথা, নবীর উম্মত হওয়াটা এতই সহজ, তার সাফায়াত পাওয়াটা এত সহজ না। সে রহমতুল লিল আলামিন ছিল যতদিন পর্যন্ত তার সে পৃথিবীর বুকে অবতরণ বা পৃথিবীর বুকে ছিল ততদিন। এখনো উনি আছে, কিন্তু এখন উনি সবকিছু নিয়েই আছে। রহমত যেমন ওনার কাছে আছে, উনি বিচার কার্যের মধ্যে উনি থাকবে। আল্লাহর সে বিচারের রব সিংহাসনে উনি সর্বপ্রথমই বৈশাইছে, যেটাতে যে কুরসিতে বসে আল্লাহ বিচার করবে, সে কুরসিতে তো আল্লাহ বসার আগে উনি বসাইছে। মেরাজে যাওয়ার সময় বসেনি, বৈশা তো বিচার ওই সময় কইরা ফেলেছে, কারে কারে আনবো কারে কারে আনবো না লাইনে। আমরা না মূর্খ জাতি হয়ে বসে আছি, আমাদের এই চোখ দুইটা ঠিকই আছে, কিন্তু এই চোখে আমরা বন্ধ করে সবকিছু দেখতে পারি না, চোখ খুইলেই দেখতে হয়। আমাদের ভিতরে অন্তর্চক্ষু অদৃশ্যমান একটা চোখ আছে, ওই চোখ এখন পর্যন্ত খুলিনি। তো ওই চোখই এখন পর্যন্ত খুলিনি, আমরা এই চোখ খুইলে কি দেখব? ওই চোখ যাদের ভিতরে থাকে, তখন এই দুই নয়ন বন্ধ করলে ওই চোখ খুলে, ওই চোখ খুললে সমস্ত মাকলুকাত দেখা যায়। আর এই দুই চোখ দিয়ে শুধু সামনে যা আছে চোখে সব দেখতে পারবেন। আমাদের নবীকে যদি আমরা চিনা যেতে না পারি, পৃথিবীতে থেকে তার অনুসারী হয়ে না যেতে পারি, তার গোলামি করে না যেতে পারি, তার উম্মত হয়ে যেতে না পারি, তাইলে আমরা কিভাবে তার সাফায়াত পাবো? উনি কিভাবে আমাদের জন্য সাফায়াত করবে? কোনোদিনও করবে না। কোনোদিনও তার সাফায়াত আমরা পাবো না। এই নবীর প্রতি প্রেম ভালোবাসা তো দূরের কথা, যাদের আমি মনে করি যেই ব্যক্তির নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে, সেই ব্যক্তির প্রতি যদি কেউ প্রেম ভালোবাসা রাখে, তাহলে ওইও জান্নাতি হবে। নবী তো দূরের কথা, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বইলা গেছিল কি ইমাম হোসেন আলাইহিস সালাম সম্পর্কে, জানে মান নাসারাম বানামে হোসেন, মানাম গোলামে গোলামানে হোসেন।
আমি ইমাম হোসেনের 14 খানদানের গোলামের 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 গোলামেরও গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি বলছে আমার জান জানেমান নাসারাম বানানো হোসেন, আমার জান ইমাম হোসেন আলাইহিস সালামের জন্য উৎসর্গকৃত, আমি তার গোলাম যে ইমাম হোসেনের গোলাম। তো এরকম যারা নবীর ইমাম হোসেন সম্পর্কে যদি এরকম করে খাজা মঈনুদ্দিন চিশতি এরকম একটা পদে বসে থাকতে পারে, ইমাম হোসেন আলাইহিস সালামের গোলামি কইরা যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোটি কোটি মানুষকে মুসলমান বানাইতে পারে, এমন একটা পদে বসে থাকতে পারে, তাহলে রাসূলের গোলামি কইরা মানুষ কি হইতে পারে? তো এই গোলামি তো সবার কপালে জুটে না, এই গোলামিও সবার ভাগ্যে নাই, এই গোলামিও সবার কপালে নাই। যাদেরকে রাসূল মনোনীত করতে পারে তারাই এই গোলামি করতে পারে, সবার দ্বারা সম্ভব না। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিল যার সাথে আল্লাহর সাথে কথা হইতো তুর পাহাড়ে। মুসা নবীর সাথে আল্লাহর নূর দেখা সে অজ্ঞান হয়ে গেছিল। তো যেই মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে সর্বক্ষণ মাঝে মাঝেই কথাবার্তা হইতো, আল্লাহর সাথে কথা হইতো, কথোপকথন হইতো, সেই মুসা আলাইহিস সালাম বলতেছে খোদাকে, হে খোদা, পূর্বের যুগের থেকে শুইনা আসতেছি সব নবী রাসূলগণ যাদেরকে আপনি প্রেরণ করেছেন, আপনি বলতেছেন যে আখিরি জামানায় এমন একজন মহামানব আসবে, তোমরা তাকে অনুসরণ কইরো। সব নবীরাই এই কথা বলতেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করতেছে, প্রত্যেক নবীরাই বইলা গেছে যে আখিরি জামানায় একজন আসবে মহামানব, তাকে অনুসরণ করতে হবে। উনি কেমন মহামানব? আমাকে একটু আল্লাহ তার সম্পর্কে একটু বুঝান। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম জানতে চেয়েছে। তখন রাব্বুল আলামিন বলল যে এমন একজন ব্যক্তির সম্পর্কে জানতে চেয়েছো যেটা আমি মুসা তোমাকে জানাইতে বাধ্য হয়ে গেলাম। এমন একজন ব্যক্তি সম্পর্কে তুমি জানতে চেয়েছো যেটা জানাইতে আমি তোমাকে বাধ্য হয়ে গেলাম। শোনো মুসা, তুমি তো এই যুগের নবী। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ, আপনি আমাকে নবী বইলা পাঠাইছেন পৃথিবীতে হেদায়েতের জন্য মানব জাতির। তুমি তো নবী, আমি মাওলা মুসা তোমাকে যদি কোনো প্রশ্ন করি তুমি এই কাজটা মুসা কেন করলা, তাহলে অবশ্যই মুসা তোমার এটার উত্তর দিতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ অবশ্যই আল্লাহ, আপনি যদি আমাকে কোনো প্রশ্ন করেন এটার উত্তর আমি মুসা, আর আমি তো আপনার গোলাম, আমি মুসা, অবশ্যই আল্লাহ আপনাকে আমি এটার প্রশ্নের উত্তর দেব। মুসা তুমি যদি আমাকে প্রশ্ন করো, আমি খোদাকে প্রশ্ন করো, আমি খোদাকে যদি কোনো প্রশ্ন করো মুসা তুমি, তাহলে আমি আল্লাহ আমার মন চাইলে উত্তর দিব, না মন চাইলে উত্তর দিব না। মুসা আলাইহিস সালামকে বলতেছে, আখিরি নবীকে তুমি জানো মুসা? আখিরি নবী হচ্ছে সেই নবী আমি আল্লাহ তাকে যদি কোনো প্রশ্ন করি, সেই নবী যদি ইচ্ছা করে তার প্রশ্নের উত্তর দিব, না মন চাইলে দিব না। আর সেই নবী যদি আমি আল্লাহকে কোনো প্রশ্ন করে, আমি আল্লাহ অবশ্যই তাকে তার উত্তর দিতে হবে। জিন্দাবাদ। তো আখিরি নবী যদি আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহর প্রভুর অবশ্যই সেটার উত্তর দিতে হবে। কিন্তু প্রভু যদি আখিরি নবীকে প্রশ্ন করে, সেটার উত্তর তার মন চাইলে দিব, না মন চাইলে দিব না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, হে রাসূল,
হে প্রভু, এমন আখিরি জামানার নবী, এমন এতটা তার মর্যাদা। আল্লাহ তখন প্রভুর কাছে বলতেছে মুসা আলাইহিস সালাম, হে প্রভু, আপনার কাছে একটা রিকোয়েস্ট, মানে কি একটা অনুরোধ। আল্লাহ আপনার কাছে একটা অনুরোধ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনি আমাকে আপনার আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে একদিন পাঠান মুসা আলাইহিস সালামকে। তখন আল্লাহ বলল, প্রভু বলল যে ঠিক আছে মুসা, তুমি এমন একজনের উম্মত হইতে চাইছো, আমি অবশ্যই তোমাকে সেই আখিরি জামানার নবীর উম্মত হইয়া বানায়া পৃথিবীতে একদিন পাঠাবে। নবী আখিরি জামানার উম্মত হিসেবে পৃথিবীতে আইতে চায়, মানে তার মন ভরেনি, তার মন ভরেনি সেই নবীকে দেখার জন্য, সেই নবীকে মানার জন্য। আগের নবী সেই নবীর উম্মত হিসেবে আইতে চায়। আর আমরা যে আজকে দাবি করতেছি নিজেদেরকে উম্মত, আসলে কি আমরা সেই আখিরি জামানার নবীর উম্মত হইতে পারছি? যেই সকল জায়গায় নবী সম্পর্কে কুটুবাক্য করা হয়, যেই সকল জায়গায় নবীকে নিচু করা হয়, যেই সকল মসজিদে, যেই সকল জায়গায় পাক পাঞ্জাতন সম্পর্কে কোনো আলোচনা হয় না, সেই সমস্ত মসজিদে, সেই সমস্ত জায়গায় আমরা তরিকতপন্থী নামাজ পড়তে যাই না। কারণ আমাদের নামাজ হবে না। যিনি নামাজ আনছে, যার মাধ্যমে আমরা নামাজ পড়ি, যার মাধ্যমে, তাকে যদি না মানি তাহলে সেই ব্যক্তির পিছনে আমরা কখনো নামাজ পড়ব না। তাকে যারা মানে, তাকে যারা অনুসরণ করে, তার প্রতি যারা প্রেমিক, যারা রাসূল প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, ইমাম হোসেন আলাইহিস সালামের প্রেমিক, তাদের পিছনে নামাজ আমাদের হবে। ইমাম ছিল তারা, হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। বর্তমান জামানা যারা, তারা ইমাম না। কিসের ইমাম? ইমাম কাকে বলে? যারা নবীর ঘরানা থেকে আসছে তারা ইমাম। 2-4টা বই, কোরআন কিতাব, এগুলো পড়া ইমাম হওয়া যায় না। ইমাম অন্য বিষয়, খাজা অন্য বিষয়। বই পড়া কেউ খাজা হইতে পারে না, বই পড়া কেউ মাওলানা হইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা পড়ি না? মাওলানা মুহাম্মদ, মাওলানা রাসূল কি কোন মাদ্রাসায় পড়া মাওলানা হয়েছে? তাহলে কেন আমরা পড়ি মাওলানা মুহাম্মদ? ওই মাওলানা হতে হবে, মাদ্রাসায় পড়লে মাওলানা হয় সে এটা মাওলানা না। রাসূল যে মাওলানা, সেই মাওলানা হতে হবে যিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে। তোমরা মাওলানারা কি চন্দ্রকে 2 খণ্ড করতে পারবা? তঙ্গ পিছা নামাজ পড়ুন কেন? চাঁদের আগে 2 টুকরা করো, তারপরে সবাই নামাজ পড়ুন তঙ্গ পিছু। তো ইমাম হোসেন আলাইহিস সালাম, উনি যে কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ হয়েছে, উনি কি যুদ্ধ করতে কারবালার ময়দানে গিয়েছিল? যুদ্ধ করার জন্য না, ওনার নানার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য গিয়েছিল। যুদ্ধ করার জন্য গেলে তো আব্বাস আলাইহিস সালাম একাই যথেষ্ট ছিল, ওনার ঘোড়াই যথেষ্ট ছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম কি যথেষ্ট নেই? ইমাম হোসেন আলাইহিস সালামের কানের সামনে থেকে শুরু করে মাথার উপর পর্যন্ত জিন জাতি, দানব জাতি সবাই দাঁড়ায় হা করে বলতেছে, হে আকা, আপনি হুকুম করেন, এই দলটাকে আমরা নিমিষে ধ্বংস করে দেই। দানব জাতি, জিন জাতি বলতেছে। তো ইমাম হোসেন শুধু একটা হুকুম করতো, এজিদের বাহিনী নিঃশংস হয়ে যেত। উনার যুদ্ধ করতে হইতো, ইমাম হোসেন আলাইহিস সালামের যুদ্ধ করতে হইতো। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, পানির জন্য কি ইমাম হোসেন আলাইহিস সালাম কি কারবালার ময়দানে শহীদ হয়েছিল? না, পানি ইমাম হোসেনের কাছে আসার জন্য কাতর হয়েছিল, পানি আসতে পারেনি তার কাছে। আমি খাজা মঈনুদ্দিন, ইমাম হোসেনের গোলামের 14 খানদানের গোলাম, আমি যদি ওই দিন কারবালার ময়দানে উপস্থিত থাকতাম, আমি মাটিতে টিপ দিলেই পানির নহর বাইরে তো। তো খাজা মঈনুদ্দিন চিশতি যদি কারবালার ময়দানে থাকতো, মাটিতে টিপ দিলেই পানির নহর বয়ে যেত।
আমি মঈনুদ্দিনই নহর বাইর করতে পারতাম। ইমাম হোসেন কি পানির জন্য মারা গেছে? ইমাম হোসেনের গোলামের 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 14 খানদানের গোলাম আমি মঈনুদ্দিন। আমার টিপে যদি পানি বাইরায়, ইমাম হোসেন তো কইলেই পানি বাইরে। নদী তো আইসা পড়বো। ইমাম হোসেন যদি বলতে ফুরাত নদী আসো আমার কাছে, নদী আইসা পড়তো। খাজা মঈনুদ্দিন চিশতি কি 1 লোটার মধ্যে আনা সাগরের পানি আনছে না? বলছে। খাজা মঈনুদ্দিন চিশতি নিজেও যায়নি। খাজা মঈনুদ্দিন চিশতি নিজেও যায়নি আনা সাগর আনার জন্য। এক ভক্তকে পাঠাইছে, যাও এই লোটা নিয়ে বলো পানি তুঝকো খাজা পিয়া নে বুলায়া হে। উনার এক ভক্তরে পাঠাইছে, বলে পানি তুঝকো খাজা পিয়া নে বুলায়া হে। পানিরে যা কইছে খাজা পিয়া তরে ডাকে। পানি ওই লোটার মধ্যে আয়া পড়ছে সব, আনা সাগর খালি মাটি হয়ে গেছে, চুরছে। তো উনি বলছে আমি ইমাম হোসেনের গোলামের গোলামের 14 খানদানের গোলাম, আমি কি ওইখানে টিপ দিলে পানি আয় পড়ে? খাজা সাহেব যদি আনা সাগরের পানি হের ভক্তরে দিয়ে আনায়, উনিও যায়নি। তো ইমাম হোসেন যদি কইতো এ ফুরাত নদী আয় পড়তি আমার এখানে, উইরা এসে পড়তো। কি মানুষ, কি বুঝে বুঝলাম না। কোরআন পড়লে মাওলানা হয়ে যায়, কোরআন খতম করলে হাফেজ হয়ে যায়, কোরআন মুখস্থ করলে হাফেজ হয়ে যায়। আল্লাহর একটা নাম আছে আল্লাহ হাফিজ। আল্লাহ কি হাফেজ? নবীর নাম আছে মাওলানা। নবী কি কোনো মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে মাওলানা হয়েছে? ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম আব্বাস আলাইহিস সালাম, ইমাম আলী আসগর, আলী আকবর, তারপরে 12 ইমাম, 14 মাসুম, উনারা হইতেছে ইমাম। উনাদেরকে ইমাম বলে সম্বোধিত করা হয়েছে। উনাদের কাছ থেকে সিলসিলা যেভাবে আইসা গেছে, মাওলা আলিফ থেকে শুরু করে, হাসান বাসরির থেকে শুরু করে, আমার মুর্শিদ কেবলা পর্যন্ত, হযরত মাওলানা শাহ শফি মাকদুম মোহাম্মদ খাজা ইসরাইল চিশতি নিজামী পর্যন্ত যারা আইসা গেছে, তারা মাওলানা, তারা ইমাম, তারা হাফেজ, তারা কারি। তাদের মুখ থেকে যেই বাক্য বাইরে সেটাই কোরআন। তাদের মুখ থেকে যেই বাক্য বাইরে সেটাই কোরআন। রাসূলের মুখ থেকে যে বাক্য বাইরে সেটাই কোরআন। পীরকে মানার চাইতে তার হুকুমকে মানতে হবে বাধ্যতামূলক। কেন? কারণ তার মুখের বাণী হচ্ছে পবিত্র কোরআন, কোরআনের বাণী। এরকম মানতে হবে। রাসূলকে তারা তৎকালীন সময় মানেনি, মানছে। ওই সময় থেকে এই পর্যন্ত মুর্শিদের কথার সাথে আপনি কোরআনের সাথে মিলাই দেখতে পারবেন যে তার কথাও কোরআনের মতো। লালন তো কোনো ধর্মের লোক না, লালনের কোনো ধর্ম নাই, জাতপাত নাই। লালনের কথা যা বলছে সব কোরআনের সাথে মিলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, পবিত্র কোরআনেতে কয়। লালন কি কোরআন পড়ছে কোন মাদ্রাসায় বা কোনো কিছুতে গিয়া? এই কথা লালন পাইল কই? এই কথা তো কোরআনে এসে গেছে। তার মানে কোরআন আগে তাদের মধ্যে বইরা দেওয়া হয়, তাদের ভিতরে কোরআন আগের থেকে বিরাজমান থাকে। আমরা দেখতে পারি না, আমরা জানি না, কিন্তু তারা যা বলে সেটাই কোরআন। মাওলানা জালালউদ্দিন রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি সর্বকালের শ্রেষ্ঠ মাওলানা। তার মতো মাওলানা পৃথিবীতে হয়নি, আর ভবিষ্যতে হবে না। মাওলানা জালালউদ্দিন রুমি শুধু মাওলানা না, বিশাল বড় লেখক, মুফতি, মুহাদ্দিস। তার কিতাবের যে সংকলন সেটা কোরআন সমতুল্য। উনি যে কিতাব লিখছে মসনবী শরীফ, কোরআন সমতুল্য। মাওলানা রুমি বলছে যে আমি কোরআনের নির্যাস খায়া ফেলাইছি, তোমার জন্য ছাবা রেখে দিছি। মাওলানা জালালউদ্দিন রুমি বলছে। উনার মতো মাওলানা তৎকালীন সমাজেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। অথচ সেই এত বড় শিক্ষিত মানুষ শামস তাবরেজের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, যিনি কখনো মাদ্রাসার সাইনবোর্ডও দেখেনি, যিনি কখনো নিজের নামটাও সাইন করতে পারে না। সে তার মাথাকে বিক্রি করে দিছে কার কাছে?
শামস তাবরেজের কাছে, এক পাগলের কাছে। তো এত বড় মাওলানা এই নিরক্ষর পাগলের কাছে তার সমস্ত কিছু বিলীন করে কেন দিল? বিলীন করে দিয়ে আবার এই কথা কয়, এতদিন আমি মাওলানা ছিলাম না। মাওলানা জালালউদ্দিন রুমি বলে, এতদিন আমি মাওলানা ছিলাম না, আমি তখন মাওলানা হয়েছি যখন শামস তাবরিজের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি। তার মানে কি, মাওলানা বিষয়টা আলাদা, সম্পূর্ণই আলাদা। ওই মাওলানা হতে হবে, ওই মাওলানা হতে হবে। কেন শামস তাবরিজের পিছনে উনি এত ঘুরছে? কেন ঘুরছে? কারণ আছে না, কেন ঘুরছে? এটার কারণ কি? পাগল, যে লেখাপড়া জানে না, কোনো কিছু জানে না, সাইনও করতে পারে না। মাওলানা উনার একটা ছোট্ট ঘটনা কই, এটার সাথে সম্পৃক্ত, কেন উনি উনার পিছনে লাগছে। মাওলানা জালালউদ্দিন রুমি অনেক কষ্ট করে, অনেক বছর সাধনা করে একটা বই সংকলন করবে, সে এটা অনুলিপি করছে, এই বইটা সে ছাপাবে। অনেক বছর পর্যন্ত লিখছে এই বইটা, অনেক বছর পর্যন্ত সেই বইটা লিখছে। দেখে যে শামস তাবরিজ একটা পাগল বেশে একটা লোক বসে আছে মাটিতে। আর মাওলানা উনাকে দেখা একটু চিন্তা করতেছে, পাগলটা বসে রয়েছে, তার ভিতরে তো তখন অহংকার বিরাজমান ছিল, তার চেয়ে বড় মাওলানা নাই, সে বড় লেখক। হ্যাঁ, তো তার সামনে যে যাইতেছে, তখন শামস তাবরিজ তাকে ডাক দিছে, মাওলানা এখানে আছে। তো তোমার হাতে এটা কি? এটা তুমি বুঝবা না, এটা তুমি বুঝবা না, তুমি পাগল মানুষ, তুমি তোমার নিয়ে থাকো, তুমি এটা বুঝার সাধ্য তোমার নাই। দাও একটু দেখি, চেষ্টা করে বোঝা যায় কিনা। এখন হাতের থেকে কাইরে লিখে তার লিপিবদ্ধ করা লেখাগুলা শামস তাবরিজ লিয়া করছে কি, সাগরের মধ্যে ফালাই দিছে। তখন মাওলানা রুমির তো মিজাজ টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে। আমার এত বছরের সাধনা, পাগল, আমার এত বছরের সাধনা, এত প্রেম কইরা, এত প্রেম দিয়া, ভালোবাসা দিয়া সাধন করে এই বইটা আমি লিখছি, তুমি এটা সাগরে ফালাই দিলা। তখন শামস তাবরিজ কি কয়, আহ, বইয়ের প্রতি তোর এত প্রেম, এত ভালোবাসা, এত সাধনা, এত বছর পর্যন্ত বইয়ের সাথে তোর প্রেম, তাইলে বই তো তোর প্রেমী, তাইলে তোর প্রেমিকারে ডাক দে, এমনি চাইব। প্রেমিকার প্রেম যদি থাকে, তোর ভিতরে যদি বইয়ের সাথে প্রেম ভালোবাসা থাকে, তাহলে তো প্রেমিকরে ডাক দিলে তোর সাথে সাথে আয়া পড়বো। তোর বউরে ডাক দে, তোর প্রেমিকারে ডাক দে, মানে বইটাকে ডাক দে। এটা কি সম্ভব নাকি? তুমি যে পাগল, আসলেই পাগল, তুমি আসলেই পাগল। আগে মানুষ কইতো পাগল, এখন প্রমাণ পাইলাম পুরাই তুমি পাগল। ওই বই কি আর আইবো? তাহলে কয় তোর ওই বইয়ের প্রতি কোনো প্রেম ছিল না। তখন মাওলানা রুমির মাথার ভিতরে ব্রেন্ডে যায় আঘাত লাগলো। সবচেয়ে বড় আঘাত পাইল কিছুক্ষণ পর, তখন যখন শামস তাবরিজ আবার সাগরের মধ্যে এভাবে হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে ওই বইটা হাতের মধ্যে আইসা পড়লো। আইসা পড়ার পর তখন মাওলানা রুমি তো দেখা তাজ্জুব, তখন তার মাথায় আঘাত খাইল যে এইটা কি, এটা কি জিনিস দেখাইলো আমারে। যখন বইটা হাতে দিল, তখন বইটা হাতে নিয়ে দেখে সমস্ত বইয়ের মধ্যে যা লেখা ছিল একটা লেখাও নাই, সবগুলো সাদা পেজ, সাদা হয়ে গেছে। তখন আমার লেখা কই গেল? তুই তো প্রেম দিয়ে লেখছিস, তোর লেখা না, প্রেম দিয়ে লেখলে তো লেখা হিসাব হবে, এটার প্রতি এত প্রেম ছিল তোর। তখন রিকোয়েস্ট করতেছে, না, আপনি যদি বই আনতে পারেন তাহলে আমার লেখাও আনতে পারবেন, আপনার ভিতরে ক্ষমতা আছে। তখন সাথে সাথে নত হয়ে তার কাছে কইছে, আপনি আমার বইয়ের লেখাগুলো এনে নেন। তখন শামস তাবরিজ ইশারা করলো, সাথে সাথে বইয়ের যা লেখা ছিল সব আইসা করছে লেখা, সম্পূর্ণ এক লেখা লিপিবদ্ধ।
তখন মাওলানা জালালউদ্দিন রুমি চিন্তা করলো যে এত বছর বই পুস্তক পড়া কি জ্ঞান অর্জন করলাম যে একটা বইকে আমি রক্ষা করতে পারলাম না। তার মানে এগুলা কোনো জ্ঞান না, তার মানে এই পুস্তকি জ্ঞান কোনো জ্ঞান না, জ্ঞান হইতেছে ওইটা সাগরে হাত দিলে বই আইসা পড়ে, উনার মুখের কথা কইলে বইয়ের মধ্যে শব্দ আইসা পড়ে, লেখা আইসা পড়ে, এইটা হচ্ছে জ্ঞান। তখন সাথে সাথে তার পায়ে ধরছে, কয় তুমি এই জ্ঞান কই পাইছো, আমার এই জ্ঞানে জ্ঞানী বানাও। কয় এত সহজ, তুই আগে আমার গোলামি কর। তারপরে যাও, অনেক ঘটনা এইটুক কইলাম, কেমনে গোলামি বানা এটা আরো অনেক বড় ঘটনা, এটা কয়া সময় নষ্ট করা যাবে না। তো তখন থেকে শামস তাবরিজ মাওলানা রুমি তার পিছে লাগতে লাগতে তাকে বায়াত করলো, আলা সে তার কাছে মরে গেল। অনেক বড় ঘটনা। যাক, তো এরকম সর্বযুগের সর্বকালের যুগে মাওলানা কেউ থাইকা থাকে, সে ছিল শামস মাওলানা জালালউদ্দিন রুমি। তার মতন মাওলানা পূর্বে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতেও থাকবে না। উনি যদি এক নিরক্ষর একজন আল্লাহর অলির গোলামি করতে পারে মাওলানা হইয়া, বর্তমান জামানার যে মাওলানারা আছে তারা তাহলে কি করতে পারে? তাদের কি করা উচিত? তারা কি মাওলানা রুমির মতো মাওলানা? তার মানে কি? তার মানে মুরিদ হওয়ার মতো একজন কামেল মুর্শিদের কাছে মুরিদ হওয়ার জন্য যতটুকু অস্তিত্ব তাদের থাকা দরকার ওইটুকু অস্তিত্ব তাদের এখন নাই। তারা এখনো পর্যন্ত ইমাম হোসেনকে চিনে না, তারা এখন পর্যন্ত পাক পাঞ্জাতনকে চিনে না, তারা এখন পর্যন্ত যে রাসূলের কোরআন পড়া হাদিস পড়া তারা নিজেরা মাওলানা মুফতি হয়েছে তাকে পর্যন্ত তারা চিনে না। তারা একজন মানুষ, একজন মুর্শিদকে কিভাবে চিনব? একজন মুর্শিদকে কিভাবে চিনব? তারা একটা জিনিস আবার আরেক বলে যে রাসূল গায়েব জানে না। গায়েবের বিষয়ে কিছুক্ষণ আগে বললাম, গায়েব বললে তো আমার কাছে আর কিছু নাই। রাসূল গায়েব জানে না। এক মাওলানা একটা প্রোগ্রামের মধ্যে বলতেছে রাসূল গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন। উনি রাসূল যা জানে ওহি জানে, ও উনার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উনি জানে, ওহি জানে। তো জিবরাইল আলাইহিস সালাম তো এমন একজন, উনার ব্যাপারে কথা পরে বলি, জিবরাইল আলাইহিস সালাম তো আমাদের নবীর খাদেম, আমাদের রাসূলের খাদেম। জিবরাইল ও খাদেমু, আমাদের রাসূলের খাদেম উনি। অথচ জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের থেকে বেশি বড় মনে করে। তাইলে কিভাবে তারা নবীর উম্মত হইতে পারবো? তাহলে কিভাবে তারা নবীর উম্মত হবে? জিবরাইল আলাইহিস সালাম তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করে, মেরাজে গমন করার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম যাইতে পারছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা ছিল, সে ওই পর্যন্ত যাইতে পারছে। কিন্তু তারপরে আমাদের রাসূল নিজে স্বয়ং গেছে। তার মানে কি? জিবরাইলের ক্ষমতা এতটুকু। জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এই জিবরাইল আলাইহিস সালামকে একদিন প্রশ্ন করছে, জিবরাইল আলাইহিস সালামকে একদিন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করছে যে, হে রাসূল, থ্যাংক ইউ বাবা। জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূল একদিন প্রশ্ন করছে যে, হে জিবরাইল, তুমি তো পূর্বে থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমা পর্যন্ত তুমি সর্বক্ষণ ওহী নিয়ে আসছো, ওহী নিয়ে আসছো। তুমি যার মাধ্যমে, যার কাছ থেকে ওহী নিয়ে আসছো তাকে কি কখনো দেখেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেছে, আসলে তো আমি তো শুধু শব্দ শুনছি, সাথে সাথে ওই যার ওহী নিয়ে আসছি তাকে তো কখনো দেখিনি। তখন কয়, তাকে কি দেখার কি স্বাদ তোমার জাগে না?
জিবরাইল সাল্লামকে বলতেছে, অবশ্যই রাসূল, এত বছর পর্যন্ত যেই বিষয়ে আমি কখনো চিন্তাও করতে পারিনি সেই বিষয়ে আপনি বলছেন, অবশ্যই রাসূল, আমি তাকে দেখতে চাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অজু অবস্থায় অজু বানানোর জন্য উনি ইবাদতে যাবে, অজু করার জন্য, ওই সময় জিবরাইল সাল্লাম কয়, ঠিক আছে, তুমি সপ্তম আসমানে যায় দেখো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু কইরা পাগড়ি পরিধান করতেছে, উনি সপ্তম আসমানের উপরে যায় দেখে যে ওইখানেও রাসূল পাগড়ি পরিধান করতেছে। সুবহানাল্লাহ। তখন জিবরাইল বলছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ না, আশহাদু আল্লা ইলাহা বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদি রাসূল, মুহাম্মাদি আল্লাহ। আর আমরা তাকে কি বানাইছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূল এবং আল্লাহর বান্দা না। জিবরাইল বলছে, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে নামাজের মধ্যে শেষ বৈঠকে যখন শাহাদাত আঙ্গুল দিয়ে আশহাদু আল্লা ইলাহা বলে, তারা কি দেখে সাক্ষী দেয়? জিবরাইল তো দেখে সাক্ষী দিছে, তুমি যে সাক্ষ্য দিলা, তুমি কি দেখে সাক্ষী দিলা? আমাদের গানের মধ্যে আছে না, না দেখিয়া মিথ্যা সাক্ষী দিবার আদেশ পাই, আমার নিরাকারে আছেন আমার আল্লাহ মালিক সাহেব। আপনার মুর্শিদের গানের মধ্যে তো আছে, জি, আসলে না দেখিয়া আশহাদু আল্লা ইলাহা, কি দেখিয়া কয়? কালামে শাহাদাতে এটা কিসের সাক্ষী দেয়? না দেখিয়া মিথ্যা সাক্ষী দিবার আদেশ নাই, নিরাকারে আসে আমার আল্লাহ মালিক সাহেব। তো জিবরাইল তো দেখা সাক্ষী দিচ্ছে, তোমরা কি দেখা সাক্ষী দাও? এখানেও পাগড়ি পরিধান করতেছে, সপ্তম আসমানেও পাগড়িতে পরিধান করতেছে। তখন উনি সাক্ষ্য দিচ্ছে যে ইনি রাসূল, ইনি খোদা। যখন মেরাজে যায়, জিবরাইল আলাইহিস সালামের যে পর ৭০,০০০ পালক, আমাদের নবীর মর্যাদা দেখেন। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলকে নিয়ে যায় মেরাজে, বোরাকে কইরা যায়, রাসূলের সাথে জিবরাইল তো ছিল, বোরাকে শুধু বোরাকে যায়, তো জিবরাইল আলাইহিস সালামও ছিল। ৭০,০০০ পলকের এই পালক কয় কি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে জিবরাইল, তুমি তোমার এই পালক একটা টান মাইরা তুমি কত দূর পর্যন্ত চলে যাও, কত হাজার সপ্তম আসমান পর্যন্ত তুমি চলে যাও, তোমার এই পলক কতবার তুমি পৃথিবীতে ঝাপটাইছিলা, ফালাইছিলা, এইরকম মানে তেজে। তখন বলল যে আমি ৩ বার পৃথিবীতে এই পলক ফালাইছিলাম, ৩ বার ফালাইছিল। কতবার? মাত্র ৩ বার ফালাইছিল এই পলক। কয়েকবার কখন ফলাইছিলা? কয়েকবার যখন আল্লাহ হুকুম দিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, আগুনে যখন নিক্ষেপ করা হয়, তখন একবার আল্লাহ বলছিল, হে জিবরাইল, জলদি যাও, আমার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তুমি তাকে আগুন থেকে বাঁচায় নিয়ে আসো। তখন কয়, এত পেরেশান হয়ে আমি পাক এত তাড়াতাড়ি জেটটা দিছি, সাথে সাথে আমি এখানে উপস্থিত হয়েছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই, যিনি আমাকে আগুন নে ফালাইব উনি আমাকে দেখবো, তুমি জিবরাইলের সহায়তা আমার দরকার নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে। তখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেছে, আল্লাহ আগুনকে বলছে, হে আগুন, তুমি শীতল হয়ে যাও, তুমি এতটাও শীতল হয়ে যাও না আমার ইব্রাহিম যাতে কষ্ট না পায়, তুমি এমন শীতল হয়ে যাও যাতে আরামদায়ক হয় ইব্রাহিম আলাইহিস সালাম। তো সমাজ আর দুনিয়ার মানুষ দেখছে উনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু উনি শীতল অবস্থায় ওই আগুনে ছিল, ৪০ দিন পর্যন্ত সেই আগুন জ্বলছে। কেমন আগুন দেওয়া হয়েছিল? কেমন আগুন দেওয়া হয়েছিল এটার ভিতরে? তারপর আরেকদিন যখন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যখন দেওয়া হয়েছিল, তখন
তখন আল্লাহর হুকুমে যে যাও ইউনুসকে রক্ষা করো। একটা মাছের পেটে কি একটা মানুষ এতদিন থাকতে পারে? 41 দিন পর্যন্ত ছিল উনি। একটা মাছ তো কয়েক ঘন্টার মধ্যে একটা মানুষকে অ্যাসিডিটি করে হজম করে ফেলাতে পারে, তো উনাকে তো পারেনি। তখন ওইখান থেকে রক্ষা করা হয়েছে উনাকে, উনারও সহায়তা লাগেনি। উনি নিজের থেকে নিজে একটা আমল করছে, মাছ নিজেই বমি করে ওনাকে বের করে দিছে উনার। তো জিবরাইল আলাইহিস সালামের সহায়তা উনি নেয়নি। এই গেল 2 বার। কয় আরেকবার কখন? কয় আরেকবার তো আমার জীবন মরণ নিয়ে টানাটানি হয়ে গেছিল হে নবী, আমার জীবন আর মরণ নিয়ে টানাটানি হয়ে গেছিল, যেবার আমি এই পলক এমন ভাবে ফালেছি আমার পলক ভাঙিয়ে যেতে চাইছিল। কয় এটা কোন সময়? কয় যখন উহুদের ময়দানে আপনাকে রক্তাক্ত করা হয়েছিল, আপনার দন্ত মোবারক যখন শহীদ করা হয়েছিল, তখন আল্লাহ আমাকে হুকুম দিয়েছিল, হে জিব্রাইল তুমি সাথে সাথে যাও, আমার নবীর উপরে হামলা হইতেছে, তুমি যদি যত তাড়াতাড়ি না যেতে পারবা তাহলে আমি এই সমস্ত মাখলুকাত ধ্বংস করে দিব। আল্লাহ বলছিল, তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে যে মাখলুকাত ধ্বংস করে দিব, তার মধ্যে তো আমি জিব্রাইলও আছি। নবীকে বাঁচাইতে গেলে যদি আল্লাহ যদি কয় যে মাখলুকাতই ধ্বংস করে দিব, তার মধ্যে তো আমি জিব্রাইলও আছি। তা আমার জীবন মরণ নিয়ে টানাটানি হয়ে গেছিল। আমি জিব্রাইল এক ঝাপটা দিয়া আসার আগেই আপনার দন্ত মোবারক আপনার এক সাহাবা হাতে নিয়ে নিছে। আমি জিব্রাইল আসার আগেই। রাসূল তো তার দাঁত মোবারকের সহায়তার জন্য জিব্রাইলকে নেয়নি, অথচ তারা জিব্রাইলকে রাসূল হিসেবে মানে, আমাদের রাসূলকে না, যার কারণে সে পেরেশান হয়ে গেছে যে তার ধ্বংস হয়ে যাবে। তার সাহাবা দাঁতটা তার পড়তে দেয়নি মাটিতে, তার হাতে নিয়ে নিছে। সেই জিব্রাইল কি বলে শুনেন। যখন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে, মেরাজে আমরা কি জানি, রাসূল মেরাজে গেছে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, মেরাজে গেছে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, বোরাকের মাধ্যমে, রব সিংহাসনের মাধ্যমে, বিজলির গতিতে নবী নিজে যেইভাবেই গেছে মেরাজে, আমরা সবাই জানি। কিন্তু মেরাজ থেকে আইছে কিভাবে এটা আমরা কে জানি? মেরাজ থেকে কিভাবে আইছে এটা আমরা কয়জনে জানি? রাসূল মেরাজে গেছে উনাগনিয়া, কিন্তু আইছে আল্লাহরে নিয়া। রাসূল মেরাজে গেছে সবকিছু নিয়া, কিন্তু আইছে খোদারে নিয়া। রাসূল যখন আসে তখন জিব্রাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। জিব্রাইল তুমি কি চাও? মেরাজের ঘটনা অনেক বড়। রাসূল যে জামাতের সাথে নামাজ পড়েছে, এগুলো মেরাজের ঘটনা কইতে গেলে অনেক সময় যাবে। রাসূল তো মৃত ব্যক্তির সাথেও, যাদের রূহ, যে নবীগণ আগে চইলাও গেছে, গত হয়ে গেছে, নবীগণ রাসূলগণ যারা উলিয়াগণ গত হয়ে গেছে, তাদেরকে আসমানের উপরে গায়বী ভাবে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাত পড়াইছে, জামাতের সাথে নামাজ পড়ছে, জামাতের সাথে নামাজ পড়ছে, এবং সেই নামাজের ইমামতি করেছে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নাকি পূর্বের যুগের নবীর রাসূল আউলিয়াগণকে পিছে রাইখা নামাজ পড়াইতে পারে, রুহের নামাজ পড়াইতে পারে, যারা গত হয়ে গেছে, তারাই তো জীবিত। তারা মৃত কিভাবে হইলো? তারাই তো জীবিত। তারা যদি জীবিত না হইতো তাহলে রাসূলের সাথে কিভাবে তারা নামাজ পড়তো? জামাতের সাথে। তো যখন উনি এগুলা ঘটনা পড়ে, যখন উনি আসতেছে, তখন জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে যে জিব্রাইল তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে যে হে রাসূল আপনি আমার পলকের অনেক প্রশংসা করেছেন। জিব্রাইল আলাইহিস সালামের যে ঝাপটার পলক, 70,000 পাখা পালক দিয়ে যে পলক, আপনি আমার এই পলকের অনেক প্রশংসা করছেন, আপনার কাছে অনেক ভালো লাগছে আমার এই পলক। তখন রাসূল বলতেছে হে রাসূল, জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে হে রাসূল, আপনার উম্মতগণ যখন
জান্নাতে প্রবেশ করবে, আপনি যদি অনুমতি দেন, আপনার উম্মতগণ যখন জান্নাতে প্রবেশ করবে, আমি জিব্রাইলের পলকটা বিছায় দিব, যাতে আমার পলকটা পাড়ায়া তারা জান্নাতে যাইতে পারে। রাসূলের উম্মতগণ জিব্রাইল আলাইহিস সালামের পলক পাড়ায়া তারপর জান্নাতে যাবে, এটা তার আক্ষেপ, তার মনের আশা। তাহলে নবীর প্রতি তার কেমন আক্ষেপ থাকতে হবে? অথচ এই নবীর থেকে জিব্রাইল আলাইহিস সালামকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। যে জিব্রাইল আলাইহিস সালাম তার পলক বিছিয়ে দিব এই আখিরি নবীর উম্মতদেরকে, নবীকেও না। তো প্রায়োরিটি জিব্রাইল আলাইহিস সালামকে দেয় ওনারা। তো নবীর মর্যাদা সে জানে, তারা জানে। তারা নবী মেরাজে গিয়েছে একজনের সাথে, কিন্তু আইসে খোদারে নিয়ে। খোদারে নিয়ে মেরাজ থেকে আইসে। আল্লাহ কেমন, খোদা কেমন, খোদারে নিয়ে যখন আইসে কি মানুষকে গিফট হিসেবে দিছে, তখন কি কইছে? যখন বলছে যে আমি কিছুক্ষণ সময়ের মধ্যে আল্লাহর সাথে মেরাজ করে আসলাম, তখন আবু বকর রহমতুল্লাহ আলাইহি উনি স্বীকার গেছে যে হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি কিছু সময়ের মধ্যে, রাসূলকে বলছে আমি কিছু সময়ের মধ্যে আপনি মেরাজ থেকে আইতে পারেন, 24 বছর কাটায় আসতে পারেন, আমি বিশ্বাস করি। তখন রাসূল তার নাম দিছে সিদ্দিক, সিদ্দিকে আকবর। তুমি আমার কথা এক বাক্যে তুমি বিশ্বাস করছো, আজকে থেকে তোমাকে আবু বকর না, আবু বকর সিদ্দিক নামে জানা যাবে। তুমি বিশ্বাস, এক বাক্যে বিশ্বাসকারী আমাকে। তখন সিদ্দিক নামটা দিছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বিশ্বাস করছিল যে উনি মেরাজ থেকে 24 বছর কাটাইছে কিছুক্ষণ সময়। রাসূলের মর্যাদা যদি কেউ দিতে পারে, তাহলে যারা তরিকাপন্থী আছে, যারা তরিকতপন্থী লোক, যারা সুফিবাদী লোক, তারা রাসূলকে মানে, রাসূলের হাদিস মানে, কোরআন মানে। কোরআন যদি কেউ মানে, তরিকতপন্থী লোক, সুফিবাদী লোক। কোরআন যদি কেউ মাইনা থাকে, সুফিবাদী লোক। হাদিস কেউ মাইনা থাকলে সুফিবাদী লোক। কোরআন হাদিস যাবতীয় সবকিছু পরিপূর্ণভাবে যারা মানতেছে, তারা হচ্ছে সুফিবাদীর লোক। যারা কোরআনে হাফেজ, মাওলানা, কারি, মুফতি, মুহাদ্দিস, আল হাদিস, আলে হাদিস যারা আছে, তারা কোরআন পড়ে, চর্চা করে, সবকিছু করে, কিন্তু তারা মানে না। তারা যদি কোরআন মানতো, তাহলে কোনো না কোনো এক সময় কারো গোলামি অবশ্যই করতো, কারণ কোরআনের মধ্যে গোলামি এসে গেছে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম। প্রত্যেককে হাতে হাত দিয়া রাসূলের বায়াত গ্রহণ করতে হবে। তারা কয়জন বায়াত গ্রহণ করেছে কামেল মুর্শিদের কাছে? বায়াত গ্রহণ না করা পর্যন্ত কেউ প্রকৃত মুসলমান হইতে পারে না। আল্লাহ কোরআনে ঘোষণা দিছে না, হে ঈমানদারগণ, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, বা তোমরা কবরে আইসো না। তো প্রকৃত মুসলমান কিভাবে হয়? প্রকৃত মুসলমান কিভাবে হয়? যারা মুর্শিদ, কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তারা প্রকৃত মুসলমান হয়। মেরাজ থেকে যখন রাসূল আসলো, মেরাজে এসে আল্লাহকে বললো, মানে উনি বলতেছে বা চিন্তা করতেছে যে আমি যদি এখন এগুলা প্রকাশ করে দেই বেদ, তাহলে আমাকে মেরে ফেলবে মানুষ। তাহলে কি করলো? উনি বললো আমি মেরাজে গেলাম, প্রভুর সাথে আমার সাক্ষাৎ হইলো। তাহলে প্রভু কি দিল? প্রভু দিল 5 ওয়াক্ত নামাজ, 1 মাসের রোজা, হজ, যাকাত, এগুলো দিল। এগুলা কি? লোক সমাজে শরীয়ত উনি বিলাই দিল। শরীয়ত দিয়ে কি করলো? মারফতকে সে ঢাইকা রাখলো। সে শরীয়ত দিয়ে কি করলো? মারফতকে ঢাইকা রাখলো। ওই ঢাকনার ভিতরে আবার কে কে যাইতে পারলো? যারা রাসূলকে ওইভাবে, রাসূলের প্রতি যার প্রেম, ভালোবাসা, উদার মনতা, যারা রাসূল পর্যন্ত পৌঁছাতে পারছে ওই জায়গায়, তারা এই মারফতের দরজা দিয়ে ঢুকতে পারছে। মারফতের দরজায় কে ছিল? মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যার কথা রাসূল বলছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর। সেটার ভিতরে কে? মারফতের ভিতরে কে? তরিকত, হাকিকত, মারফত, শরীয়ত সব রাসূলের মধ্যে। সেটার ভিতরে কে ছিল? রাসূল। জ্ঞানের দরজাকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু
মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে যারা না মানবে তারা কখনো রাসূল পর্যন্ত যেতে পারবে না। মাওলা আলীকে মাইনা তারপর রাসূলের কাছে যেতে হবে। মানে ওই দরজার ভিতরে, ওইটার ভিতরে ঢুকতে হইলে মাওলা আলীর রাস্তা লাগবে, দরজা লাগবে। তো আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের সিলসিলা মাওলা আলী থেকে শুরু হয়েছে। আমরা মাওলা আলীকে পাইছি। আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুক তাদেরকে আমরা পাইনি। আমরা পাক পাঞ্জাতানের মাওলা আলীকে পাইছি, যার সম্পর্কে রাসূল বইলা গেছে যে মুনাফিক ও মুমিন চিনার উপায় যার মাধ্যমে দিয়ে গেছে এবং জ্ঞানের দরজা হিসেবে যাকে নিযুক্ত কইরা দিয়ে গেছে, আমরা তাকে পাইছি, তার সিঁড়ি ধরে আইছি। যারা মাওলা আলীর সিঁড়ি ধরে আইছে এটা খুব সৌভাগ্যবান। আমরা নিজেদেরকে উম্মত বইলা দাবি করি। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইতেছে মানুষ। কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আমরা সবাই জানি। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইতেছে মানুষ। তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয়, তাহলে এত যে মারামারি, কাটাকাটি, কোপাকুপি এগুলা হইতেছে, এরা কি মানুষ? এরা মানুষ? এরা মানুষ না। এরা মানুষ, তাদের দেখতে মানুষের মতো দেখা যায় কিন্তু তাদের আচরণ পশু। মুনাফিক দেখতে মানুষের মতো দেখা যায় কিন্তু বাস্তবে সে মুনাফিক। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কারা? 18,000 মাখলুকাতের মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ আছে। 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা যারা আখিরি জামানের নবীর উম্মতগণ তারা। কারণ পূর্বের যুগের নবীদের চেয়েও ঊর্ধ্বে আখিরি জামানার নবীর উম্মতগণ। পূর্বের যুগের নবীদের চেয়েও ঊর্ধ্বে আখিরি জামানার নবীর উম্মতগণ। নাইলে মুসা আলাইহিস সালাম কেন বলছিল যে আমি আপনার নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করতে চাই? তার মানে কি মুসা আলাইহিস সালামের কি কোনোটা কম ছিল? উনি তো নবুয়ত পাইছে, নবুয়ত পায় আবার গোলামি করানোর ইচ্ছা থেকে জাগলো। তার মানে কি এই গোলামি করতে পারলে বাদশাহিত্ব পাওয়া যায়? এই সেই গোলামি যে গোলামি করলে বাদশাহিত্ব পাওয়া যায়। যেমন যে বাদশাহ হইতে চেয়েছে মাওলানা জালালউদ্দিন রুমি, কার গোলামি করে? শামস তাবরিজের হাতে হাত দিয়ে বায়াত হয়ে সে গোলামি করে বাদশাহিত্ব পাইছে। আমাদের রাসূলকে এখনো মানে না। ওই যে বললাম কিছুক্ষণ আগে, বললাম কি একটা জায়গায় বয়ান করতেছে কি রাসূল গায়েব জানে না। রাসূল গায়েব জানে না। সে বয়ানের মধ্যে কিছুক্ষণ পরে আবার বলতেছে, সেই বয়ানের মধ্যেই কিছুক্ষণ পরে আবার বলতেছে যে যখন এই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত হবে, মানুষের বিচার হবে হাসরের ময়দানে, তখন আমাদের নবীর উম্মতগণদেরকে ধইরা ধইরা ফেরেশতারা দোজখের মধ্যে নিক্ষেপ করতে থাকবে। নাউজুবিল্লাহ। তখন আমাদের নবী যায় বলবে, দাঁড়াও তোমরা কি করতেছো? আমার উম্মতগণেরা, এদেরকে কেন তোমরা দোজখে নিক্ষেপ করতেছো? ফেরেশতাগণদেরকে বলবো, কে? আমাদের নবী। তখন ফেরেশতাগণ আমাদের নবীকে বলবে, ওই ব্যক্তি ওয়াজে বয়ান করতেছে, ফেরেশতাগণকে আমার নবী বলবে, হে রাসূল, আপনি তো জানেন না আপনার এই উম্মতগণ আপনি এখানে আসার পরে আপনাকে কেউ মানেনি, আপনার অনুসরণ করেনি, আপনার অনুকরণ করেনি, এই কারণে তাদেরকে দোজখে নিক্ষেপ করতেছি। উম্মতগণকে দোজখে নিক্ষেপ করতেছে। যে ব্যক্তি কইল যে নবী গায়েব জানে না, সেই ব্যক্তি আবার কইতাছে নবী গায়েব জানে, তার কথার মধ্যেই প্রকাশ পায়। যে ব্যক্তি কইতাছে নবী গায়েব জানে না, সেই ব্যক্তির কথাই প্রকাশ পায় নবী গায়েব জানে। কেমনে? নবীর উম্মতগণকে যখন পৃথিবী ধ্বংস হইব, ধ্বংস হওয়ার পর নবীর উম্মতগণকে যখন দোজখে নিক্ষেপ করব, এখন পর্যন্ত কি দুনিয়া ধ্বংস হইছে? এখনো ধ্বংস হইছে? ধ্বংস তো হয়নি।
তাহলে নবীর কবে ধ্বংস হইব, কবে নবীর উম্মত গণদোজকে নিক্ষেপ করব? তো এটা কি গায়েব নাকি তার মুখের থেকে কইছে? সে কই থেকে জানলো ধ্বংসই তো হয়নি দুনিয়া? তো এই কথা কি নবী কয়ে গেছে না? তো এটা কি গায়েব না? হ্যাঁ, কথাই তো প্রকাশ পায় যে নবী গায়েব জানে না, করতে জানে তো গায়েব। দুনিয়া তো এখনো ধ্বংস হয়নি, দুনিয়া তো ধ্বংস হইব অনেক পরে, নবীর উম্মত তো ফালাইব অনেক পরে। তার কথাই তো প্রকাশ পায় যে নবী গায়েব জানে। নবী শুধু গায়েব জানে না, গায়েবের চেয়েও বড় গায়েব জানে। সেটা কি? সেটা হচ্ছে ভবিষ্যৎ। ভবিষ্যতে কি হবে এটা কেউ বলতে পারে না। গায়েব বলা যায়, কিন্তু ভবিষ্যৎ সহজে বলা যায় না। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভবিষ্যৎ সম্পর্কেও বলে দিয়ে গেছে, ভবিষ্যতে কি হবে না হবে। তার মানে কি গায়েবের থেকেও বেশি উনি জানেন, সেটা হলো ভবিষ্যৎ। নবী ভবিষ্যৎবাণী করছে না যে পৃথিবীতে এমন সময় আসবে, এরকম এরকম মানুষ থাকবে, তাদের মুখে মুখে আল্লাহ আল্লাহ থাকবে, তাদের মুখে জিকির থাকবে, রাসূলের কথা থাকবে, মুখে কোরআন থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, নামাজ রোজা হজ সব থাকবে। তাদেরকে দেখলে মনে হবে যে আল্লাহর কথা মনে পড়ে যাবে, তাদেরকে দেখলে আল্লাহর কথা, প্রভুর কথা মনে পড়ে যাবে। তারা এমন লেবাসদারি থাকবে, কিন্তু তারা দোজকি দোজগি দোজগি। কেন? তাদের মনের ভিতরে রাসূলের প্রতি, আমি রাসূলের প্রতি কোনো প্রেম ভালোবাসা থাকবে না। যতক্ষণ না পর্যন্ত রাসূলের প্রতি প্রেম ভালোবাসা না থাকে, ততক্ষণ পর্যন্ত কেউ নবীর সাফায়াতের কথা চিন্তা করাটাও বোকামি। মহান রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা রাষ্ট্রে পাঠাইলো, হে রাসূল আপনি ওখানে যান, যা ধর্ম প্রচার করেন, প্রচার করে ওই রাষ্ট্রের মানুষগুলাকে আপনি ধর্মে আনেন। তখন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই রাষ্ট্রে আল্লাহর হুকুমে গেল। শরীয়তের কথা কইতেছে এখানে, মারফতি কোনো কথা কইতেছি না। হাকিকতের কথা সেগুলা ভিন্ন। তো উনি ওইখানে গেল ধর্ম প্রচার করার জন্য, ইসলাম ধর্ম। উনি যখন ওইখানে গেল তখন উনার কথায় অনেক মানুষ, শত শত হাজার হাজার মানুষ উনার কথায় নামাজ ধরলো, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত রোজা করতেছে, হজ করতেছে, জাকাত দিতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেছে সব তার কথা মতো তারা সব করতেছে, কোনো কথা তার ফেলায়নি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি, খুশি হয়ে আল্লাহকে বলতেছে, হে আল্লাহ আমি খুব খুশি, আপনার এই যেখানে আমার শহরে আপনার আসতে বলছে সেই শহরের মানুষ খুব আপনাকে মানতেছে, নামাজ রোজা হজ জাকাত পরিপূর্ণ সবকিছু করতেছে। তখন আল্লাহ বলল তারা দোজখী। এই কথা বলার সাথে সাথে নবীর মুখ ছোট হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলটা ছোট হয়ে গেল। আল্লাহ ওরা তো সব করতেছে, নামাজ রোজা হজ জাকাত সবকিছু, আমি যা যা বলতেছি সবই পালন করতেছে। তখন আল্লাহ বলতেছে, হে রাসূল তারা নামাজ রোজা হজ জাকাত সবকিছু পালন করতেছে আপনার হুকুম আহকাম, কিন্তু তারা এখনো পর্যন্ত আপনার প্রতি ঈমান আনেনি। তাদের মনের ভিতরে আপনার প্রতি প্রেম এখনো তাদের হয়নি। যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি প্রেম তাদের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত বন্দেগী যা কিছুই তারা করুক না কেন আমার কাছে সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলতেছে, তার মানে কি ইবাদত বন্দেগী মুখ্য না, মুখ্য রাসূল প্রেম, আমাদের নবীর প্রতি প্রেম। যেই প্রেম আল্লাহ করছে, আল্লাহ স্বয়ং যার সাথে প্রেম করছে, আমরা বান্দারা তার সাথে প্রেম করতে পারি। আল্লাহর কোন ইবাদত বন্দেগী লাগে? লাগে না। আল্লাহর কোন নামাজ রোজা লাগে? লাগে না। তাহলে আল্লাহ কেন দুরূদ শরীফ পড়ে রাসূলের নামে? স্বয়ং প্রভু যার নামে তো দুরূদ পড়ে, স্বয়ং প্রভু রাব্বানা। আল্লাহ কি বলছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছে, হে মালাইকাগণ, হে ফেরেশতাগণ, তোমরা আমার হাবিবের প্রতি
দুরুদ ও সালাম পেশ করো, আমি আল্লাহ তার প্রতি দুরুদ ও সালাম পেশ করি। মহান রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসে যে আল্লাহ বলতেছে যে হে রাসূল, আমি আপনাকে দিনের শুরুই আমি আপনাকে দিয়ে করলাম, দিনের শুরুটাই আমি আপনাকে দিয়ে করলাম। দিনের শুরু কি? ফজরের নামাজ। আমরা যখন ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ার আগে সর্বপ্রথম 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে ফরজ 2 রাকাত পড়তে হয়। তার মানে কি দিনের শুরুই প্রভু রাসূলকে দিয়ে করছে। তার মানে কি প্রভু রাসূলকে আগে রাখছে, নিজে পিছনে থাকছে। অথচ আমরা রাসূলের কথা শুনলে আমাদের চুলকানি হয়। যাদের এই ধরনের ক্যান্সার রোগে আক্রান্ত যারা আছে, যারা এই ধরনের ক্যান্সার রোগ আক্রান্ত আছে, সেই সমস্ত রোগীর সাথে আপনারা কখনো বসবেন না আর কথা বলবেন না, তাহলে আপনাদেরও ক্যান্সার হয়ে যাবে। যাদের মধ্যে দেখবেন পাক পাঞ্জাতন সম্পর্কে কোনো ভালোবাসা, প্রেম ভালোবাসা নাই, রাসূল সম্পর্কে কটুবাক্য করে, তাকে ছোট কইরা কথা বলে, রাসূল নূরের তৈরি না বলে, যেই ব্যক্তিগণ যারা রাসূলকে নূরের তৈরি না বলে, মাটির তৈরি বলে, সেই সমস্ত ব্যক্তিদের সাথে কখনো বসবেন না। কারণ আল্লাহ কোরআনে স্বয়ং ঘোষণা দিচ্ছে, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করছি। সর্বপ্রথম নূর কি? আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পাক পাঞ্জাতন 5টা নূর সৃষ্টি করছে। আবার বলছে এই রাসূলের নূর থেকে সমস্ত মাখলুকাতকে আমি সৃষ্টি করছি। আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে সারা জাহান সৃষ্টি। যারা রাসূলকে নূর হিসেবে না মানে তাদের সাথে কখনো বসবেন না, তাদের সাথে কথা বলবেন না। আর রাসূলকে যারা ছোট কইরা দেখে তাদের সাথে কখনো বসবেন না। তারা শুধু একটা আয়াত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। সেই আয়াতটা কি? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই রক্তে মাংস করা মানুষ। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছে, তো এটা রাসূল বলছে আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। কিন্তু আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। রাসূল বলছে আমি তোমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। রাসূলের কিয়াম এগুলা কোনো কিছু মানে না, রাসূল এটা কইছে এটা মানছে কোরআনে। অথচ আল্লাহ যেখানে কইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের মধ্যে একটা নূর সৃষ্টি করেছি, নূর পাঠাইছি এবং পাঠাইছি সমুজ্জ্বল কিতাব কোরআন। কোরআন পাঠাইছে আর নূর পাঠাইছে। নূর কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা মানে, অথচ রাসূল যেটা কইছে আমি তোমাদের মতোই রক্তে মাংস করা মানুষ, সে নিজের মুখ দিয়ে কইছে। কোরআনের সব কথাই কি আল্লাহর কথা? নমরুদের কথা আছে, ফেরাউনের কথা আছে, ঈসা আলাইহিস সালামের কথা আছে, সমস্ত জাতির কথা আছে কোরআনে। শুধু কি সব আল্লাহর কথা? আল্লাহর কথা হাতে গণলে 100 খানা হইব কিনা কে জানে, 100টা আয়াত হইব কিনা আল্লাহর কে জানে। 6666টা আয়াত আছে, তো 100টা হইব কিনা কে জানে। 6666টা আয়াত তো পুরো নাই, 450 430টা আয়াত কমও আছে, বইনা দেখতে পারেন কোরআনে। তো এইটা মানে, এটা কেন মানে? এটা তো একটা মন্ত্রী মিনিস্টার যখন মানুষের কাছে ভোট চাইতে যায় তখন উনিও তো কয় আমি তোমাদের মতো সাধারণ জনগণ, তোমরা আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করো, আমি তোমাদেরকে সামনে দেখব। এটা তো মন্ত্রী মিনিস্টার এমপিরাও কয় আমি তোমাদের মতো সাধারণ মানুষ। তো এর লেগে কি এমপি রে কি রাস্তায় বহায় রাখি নাকি? সবাই বহায় রাখে এমনি, তার সম্মান যথেষ্ট দেয় না, জায়গা মতন বসায় না। আজকে আমার এক চাচা আইছে, আমাদের দাদার, আমাদের জাতের লোক, আমাদের আপন চাচা, দাদার ভাইয়ের ছেলে। তো উনারে বসাইছি না যথেষ্ট জায়গায় তরকারি যেখানে, যদি কয় আমি তো তোমাদের মতো সাধারণ মানুষ, তাহলে কি হারে নিচে বহাই দিন? তা তো না। তো এরকম রাসূল কোন সময়, কোন প্রেক্ষিতে, কোন কারণে এই কথাটা বলছে, ওই সময়, দেশ, কাল, পাত্র আগে আমাদেরকে জানতে হবে। কখন রাসূল বলছে আমি তোমাদের মতো সাধারণ রক্তে মাংসে গড়া মানুষ, কখন বলছে?
পূর্বের যুগের মানুষ সবাই পূর্বের যুগে পয়রাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কথা বলি, উনি যখন প্রভুর কোনো দর্শন পাইতো না, উনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিল তখন দেখলো যে আগুন, তখন তিনি অগ্নি পূজা করতো, চিন্তা করতো যে এটাই বুঝি প্রভু। অগ্নি পূজা করার পরে দেখে যে পানি দিলে এটা ধ্বংস হয়ে যায়, কয় না যেটা ধ্বংস হয় সেটা প্রভু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি করলো, গাছপালার পূজা করলো, গাছপালা দেখে এক সময় নিঃশেষ হয়ে যায়, তখন এটাও বাদ দিল। তারপর দেখলো সূর্য উঠতেছে, কয় এটা তো সারা দুনিয়া আলো হয়ে গেছে, এটাই বুঝি প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রভু বাইবা সূর্যের পূজা করতেছে, সূর্য দেখে সন্ধ্যা হওয়ার পরে ডুবে গেছে, সূর্য নাই, কয় এটাও তো স্থায়ী না, এটাও প্রভু হতে পারে না, এটাও বাদ দিল। তারপর রাত্রে দেখলো চন্দ্র, চিন্তা করলো রাত্রে এটা থাকে তাহলে এটা মনে প্রভু, তাহলে চন্দ্রের পূজা করলো, চন্দ্র দেখে যে না, আবার সকালে সূর্য উঠে গেছে গায়ে, তখন এটি সব বাদ দিল। তখন আল্লাহর ধ্যানে বসে গেল। ধ্যানে বসার পর তখন জিবরাইল আলাইহিস সালাম আসলো, হে ইব্রাহিম আলাইহিস সালাম, নবী সালাম দিল যে আপনি তার আরাধনা করেন, তার পূজা করেন যিনি এগুলোকে পরিচালনা করে, যিনি এই সমস্ত বিষয়গুলোকে পরিচালনা করে, আপনি তার ইবাদত করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইবাদতে মগ্ন হলো প্রভু। তখন তার কাছে আস্তে আস্তে ওহী আসতে থাকলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তো উনি পূজা বাদ দিয়ে নামাজ রোজা এগুলো যা দরকার সেটা উনি চালু করলো। তো আমরা জানি না আসলাম কি, এগুলো যারা পরিচালনা করে তার ইবাদত বন্দেগী করতে হবে। তো তৎকালীন সময় আমাদের রাসূল আকরাম এই পর্যন্ত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল পর্যন্ত সবাই জানতো যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যে বাতাস গ্রহ, এগুলো যারা পরিচালনা করে তার আরাধনা আমাদের করতে হবে। সে হলো মহান আল্লাহ। সে কে? মহান আল্লাহ। যখন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রকে নিজের হাত দিয়ে দ্বিখণ্ডিত করলো, যখন এই সময় আসলো চন্দ্রকে উনি দ্বিখণ্ডিত করলো, তখন সমাজের মানুষ সবাই চিন্তা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু কইরা এই পর্যন্ত ঈসা আলাইহিস সালাম সবাই বলছে যে যারা এগুলো পরিচালনা করে তার ইবাদত তুমি করো। তার মানে কি মুহাম্মাদই আল্লাহ? আজও পর্যন্ত কেউ চন্দ্র সূর্যকে দ্বিখণ্ডিত করতে পারেনি। উনি যেহেতু চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেলাইছে, তার মানে এটার পরিচালক উনি এগুলো সব পরিচালনা করে, তাহলে উনি খোদা হইতে পারে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলো যে আমি যদি এখন নিজেকে খোদাই বলে দাবি করি তাহলে আমাকে মানুষ হত্যা করবে। তখন সে নিজেকে গোপন রাখলো। তখন বলল, হে শুনো, তোমরা আল্লাহ ওহী আসছে, তোমরা আমাকে খোদা বইলা সম্বন্ধিত করো না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। ওই সময় আমাদের রাসূল বিপদে পইরা কইছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিজের জীবন বাঁচানোর জন্য। যিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারে উনাকে কি কেউ ক্ষতি করতে পারবো? তে আবার ভয় আবার কিসের? যে কইলাম যে নিজেকে বাঁচানোর জন্য। কেন বললাম? কারণ উনারা নিজের জীবনকে উৎসর্গ দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করে। মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে মারার জন্য তারা আসেনি পৃথিবীতে। ইমাম হোসেন আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য আসেনি, উনি নিজেকে শহীদের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা কইরা দিয়ে গেছে। যত ওলিয়া উলিয়া গাউস কুতুবগণ ছিল তারা নিজেদেরকে বিসর্জন কইরা দিয়া ধর্ম প্রতিষ্ঠা কইরা দিয়ে গেছে। উনাকেও যদি মাইরা ফেলতো ওই সময়, বাস্তবে তো উনাকে স্বাভাবিক তার মৃত্যু না, বাস্তবতা আমরা যদি দেখতে যাই উনাকেও হত্যা করা হয়েছে, মাওলা আলীকেও হত্যা করা হয়েছে, ইমাম হাসান আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরাকে হত্যা করা হয়েছে, ইমাম হোসেন আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, ইমাম হাসান আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। পাক পাঞ্জাতনের 5 জনকে স্বাভাবিকভাবে তাদেরকে মারা হয়নি, স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয়নি, তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কারা করেছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই সমস্ত জাতি না, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। এই জাতি, যেই জাতি নামাজ কাজা করতে পারে না, ইমাম হোসেন আলাইহিস সালামের গর্দন ফেলানোর আগ পর্যন্ত বলতেছে যে তাড়াতাড়ি করো, আসরের নামাজ কাজা হয়ে যাবে। যেই ব্যক্তি নামাজকে এত প্রায়োরিটি দিয়া হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে হত্যা করতে পারে,
সেই নামাজ কোনো কাজে আসবে না। সেই নামাজি গণই নবীর আহালকে হত্যা করছে, যাকে নাকি আল্লাহ স্বয়ং প্রভু দিন বইলা ঘোষিত কইরা দিয়া গেছে। ইমাম হোসেন আলাইহিস সালামকে দিন বইলা ঘোষণা কইরা দিয়া গেছে। রাসূলের পিঠের উপরে যখন ছিল ইমাম হোসেন আলাইহিস সালাম, রাসূল যখন সিজদায় অবনত হইল, তখন ইমাম হোসেন আলাইহিস সালাম রাসূলের পিঠের উপরে উঠে গেছে। তখন গায়বের থেকে আওয়াজ হলো, হে রাসূল, আপনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত ইমাম হুসাইন আপনার পিঠ থেকে না নামে। তাইলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা রাসূল পড়তেই আছে, পড়তেই আছে, পড়তেই আছে। নামাজ তো এমন ভাবে পড়তে হবে, সারা দুনিয়ার সবকিছু ভুলে যেতে হবে, আল্লাহর ধ্যানে থেকে পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আলা, উনি আল্লাহর ধ্যান করতেছে আর চিন্তা করতেছে আমার পিঠে ইমাম হোসেন আলাইহিস সালাম। তার মানে কি আল্লাহর ধ্যানের সাথে ইমাম হোসেন আলাইহিস সালাম যুক্ত হয়ে গেছে। আল্লাহর ধ্যানের সাথে ইমাম হোসেন আলাইহিস সালাম যুক্ত হয়ে গেছে। সুবহানা রাব্বিয়াল আলা, আমার পিঠে ইমাম হোসেন আলাইহিস সালাম। ওঠা যাবে না সিজদা থেকে। যখন ইমাম হোসেন আলাইহিস সালাম, আল্লাহ তখন বলছে যে ফরজ ত্যাগ করা যাবে কিন্তু ধর্ম পড়ে যাবে, এটা কখনো হতে পারে না। ফরজ ত্যাগ করা যাবে কিন্তু দিন ত্যাগ করা যাবে না। দিন ইমাম হোসেন আলাইহিস সালাম, আল্লাহ বলছে হে রাসূল, আপনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত দিন ইমাম হোসেন আলাইহিস সালাম আপনার পিঠ থেকে না নামে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি বলছিল, শাহ আস্তে হোসেন, বাদশাহ আস্তে হোসেন, দিন আস্তে হোসেন। মানে কি দিন হইতেছে হোসেন, দিন পানা আস্তে হোসেন, মানে কি দিনের রক্ষাকর্তা ইমাম হোসেন। শুধু দিন হোসেন না, দিন পানা আসতে হোসেন, দিনের রক্ষাকর্তা ইমাম হোসেন। আচ্ছা, মঈনুদ্দিন চিশতি বইলা গেছে, আল্লাহ বলছে যে দিন ফরজ ত্যাগ করা যাবে কিন্তু দিন যাতে আপনার পইড়া যায়, দিন যদি গিরা যায় তাহলে ধর্মকর্ম কোনো কিছুই থাকবে না, দিন ঠিক রাখতে হবে। তখন রাসূল সিজদায় অবনত ছিল। এই নাওয়াসায় রাসূল প্রত্যেকটা 5 জনের স্বাভাবিক কোনো মৃত্যু ছিল না, আমাদের রাসূল পর্যন্ত। অথচ আল্লাহ স্বয়ং রাসূলকে এতটা ভালোবাসছে, অথচ আমরা নিজেদেরকে উম্মত বইলা দাবি করি, কিন্তু রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আমাদের বিন্দু পরিমাণও নাই। রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আমাদের বিন্দু পরিমাণ নাই। তো রাসূলকে জানতে হবে, রাসূলকে বুঝতে হবে, তাকে অনুসরণ করতে হবে। তাকে অনুসরণ বলতে কি টুপি জুব্বা পাগড়ি এগুলো পরিধান করলে তাকে অনুসরণ না, রাসূল এটা অনুসরণ করতে বলেনি। রাসূল বলছে তোমরা আমার আখলাক অনুসরণ করো, রাসূলের আখলাকটা অনুসরণ করতে হবে। এই বিষয়টা সবার খেয়াল রাখতে হবে। তো সময় অনেক হয়ে গেছে, আবার আজান পড়বে, কিছুক্ষণের মধ্যে নামাজ পড়তে হবে। তো আর কথা দীর্ঘায়িত না করে শেষ করে দিচ্ছি। তো আপনারা সবাই রাসূলের প্রেমিক হইতে চেষ্টা করবেন। যারা যারা তরিকাতপন্থী লোক আছে তাদের প্রত্যেকের রাসূল হচ্ছে তার মুর্শিদ, তার মুর্শিদের আখলাক অনুসরণ তাদের করতে হবে, মুর্শিদের অনুসারী হতে হবে। তাহলে স্টেপ বাই স্টেপ, ওই যে লালন বলছে না, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, পবিত্র কোরআনেতে কয়। যিনি মুর্শিদকে রাসূল হিসাবে মানলো, রাসূল হিসাবে মানলো, সে স্বয়ং রাসূল না, সে স্বয়ং খোদা হয়ে যায়, খোদা হয়ে যায়। রাসূলকে যখন মুর্শিদকে রাসূল হিসাবে পাবে, তখন পরবর্তীতে সে খোদা হিসাবে তার মুর্শিদকে পাবে, খোদার মতো তাকে মানতে হবে। এই কারণে বলছে মুর্শিদের কাজের চাইতে মুর্শিদের হুকুম আহকাম মানাটা ফরজ।
এই কারণে আপনাদের জন্য ফরজে আইন মসজিদের হুকুম আহকাম মানা। পীরের ব্যাপারে অনেক কথা আছে, এগুলা বলার সময় এখন নাই। পীর মুর্শিদের ব্যাপারে এখানে আল্লাহরও কোনো হাত নাই, আশেকার মাসুকের কাছে পুরোপুরো কোনো হাত নাই। তো এই সমস্ত বিষয় আলোচনা পরে অন্য আরেক সময় করব। তো এখন অনেক রাত হয়ে গেছে, শেষ সময় এই বলে শেষ করে দিচ্ছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে থাকবেন, দেখবেন এই বিষয়গুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।